চা দেওয়া যায় না একটা? চা চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা, বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে দেখা হয় না। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান, আজকে একটা জমজমাট ক্লাস হবে। বিজয় যাত্রা সৌজন্যে 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষক নিয়োগ, হাই ভোল্টেজ ফ্রি ক্লাস, হাই ভোল্টেজ বাছাইকৃত প্রশ্ন সমাধান। আসলে বাছাইকৃত তো আছেই, একদম উড়াদুরা সব সলভ করবো আমরা। টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, শেয়ার ও রিয়েক্ট দিয়ে ডান লিখলে পিডিএফ ফ্রি। হ্যাঁ সত্যি আজকে পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ আজকে সত্যিই পিডিএফ দেওয়া হবে। ফার্স্ট অফ অল আমাকে জানান আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি একটু অসুস্থ, দোয়া করবেন আমার জন্য। কালকে পর্যন্ত সুস্থ ছিলাম। আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আর লাইভটা দ্রুত সবাই শেয়ার করে দেন। শেয়ার এবং রিয়েক্ট করে শেয়ার ডান লিখে জাস্ট গ্রুপে একটু কমেন্ট করেন, পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, পিডিএফ পেয়ে যাবেন। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়, আমরা সবাই দ্রুত জয়েন হয়ে যায়। আমরা একদম সুপার বেসিক আলোচনা করব আজকে। হ্যাঁ আমরা একদম সুপার বেসিক আলোচনা করব। আমি আপনাদেরকে সিস্টেমটা বলি, সুপার বেসিক আলোচনা করব প্লাস 40+ কোশ্চেন সলভ করব। হ্যাঁ 40+ কোশ্চেন সলভ করব। মজার বিষয় হচ্ছে আমি বরাবর লাইভ ক্লাসগুলোতে যেই কাজটা করে থাকি, র্যাপিড ফায়ার গেম খেলবো। হ্যাঁ আমরা বেসিকটা এত সুন্দর করে আলোচনা করব, আমার আগে আগে আপনি অ্যান্সার করবেন। এটাতে ওষুধ। আমরা বেসিকটা এত সুন্দর করে আলোচনা করব, আপনি নিজেই আমার সাথে পারবেন, মানে আমার আগে আগে আপনি যাবেন, এটাই হচ্ছে সিস্টেম। ওকে, তাসরিয়া লিমা শেয়ার ডান, সোমা শেয়ার ডান, উম্মে হাফিজা শেয়ার ডান, কামরুন নাহার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। সালাউদ্দিন এখন শোনা যাচ্ছে। ভালো আছি আল্লাহর রহমতে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়। হ্যাঁ আমরা বেসিক আলোচনায় ঢুকে পড়বো, 1 মিনিটের মধ্যে আমরা বেসিক আলোচনায় ঢুকে পড়বো। আমরা দ্রুত একটু জয়েন হয়ে যাই। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গিয়েছে। আজকে অনেকে আমার ফার্স্ট ক্লাস করতেছেন, কারণ আমি দীর্ঘদিন যাবৎ ক্লাসে আসতেছি না। তো দ্যাটস ওয়াই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবেন, আমি এইটুকু বলতে পারি, আপনি জাস্ট ভুলে যাবেন যে আপনি ফ্রি ক্লাস করতেছেন। ফ্রি ক্লাস বলতে কিচ্ছু নেই। মানুষে বলে না সস্তার 3 অবস্থা, ফ্রি জিনিসের দাম নাই, বিষয়টা এরকম না। আপনি ক্লাসটা করে আপনাকে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি আজকের যে টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার একদম সুপার বস লেভেলে যাবেন। আমি সেই পর্যায়ে আপনাকে নিয়ে যাব। জাস্ট আপনার একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। জাস্ট আপনাকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার দিয়েছেন, সবাই আমরা একটু শেয়ার দিয়ে দিই, নিজ নিজ জায়গা থেকে আমরা শেয়ার দিয়ে দিই ক্লাসটা। মিতা বিশ্বাস নমস্কার স্যার। নমস্কার। তানহা তানিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সুমন মিজি হ্যাঁ শেয়ার ডান। এমএসটি আতিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন প্রিয়াশা আপনার ফার্স্ট ক্লাস। আমি শারমিন প্রিয়াশার মতো আরও যারা আছেন আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, আমি বিশেষ করে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পুরো ক্লাসটা A to Z করেন, ইনশাল্লাহ আপনি খুশি হবেন। কারণ আপনার যেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা বলার বাইরে। এই রিলেটেড যত ঝামেলা আছে আপনার
শেষ হয়ে যাবে, আমি এইটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ফার্স্ট অফ অল আপনি একটা কথা মনে রাখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই নাম্বার এন্ড পার্সন। হ্যাঁ, নাম্বার এন্ড পার্সন অনুযায়ী যে এগ্রিমেন্টটা আসে, এটা কিন্তু প্রতিবারই কোশ্চেনে আসে। আপনার 33rd BCS ওইভাবে আসছিল, 33rd BCS ওইভাবে আসছিল যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি নাম্বার এন্ড পার্সন। আপনার এইটুকু মাথায় রাখতেই হবে। এটা বেসিকের সুপার বেসিক আলোচনা, একদম A to Z নাম্বার এন্ড পার্সন। ওকে, নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা কি করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলা করি। ওকে, এটুকু আপনার খেয়াল রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে নাম্বার এন্ড পার্সন। এইটুকু যদি শেষ হয় আমরা মূল আলোচনায় ঢুকবো। ওকে, মূল আলোচনাটা কিরকম, আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। হ্যাঁ, কামরান নাহার ফার্স্ট ক্লাস, তানহা তানিয়া আজকে আপনার প্রথম ক্লাস করব। হ্যাঁ, এমডি সৌরভ প্রামাণিক এমবি খরচ করে ক্লাস করতেছে, এমবি কি ফ্রি দেয়? ও, এই যে দেখেন, আমরা একটা গান গাই না, ওই যে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। প্লাস এই নেশা বা এডিকশন, এই জিনিসটার সম্পর্কে আমরা সবাই সমধিক পরিচিত। আমাদের আশেপাশে নেশাখোর দুনিয়ার সবাই বলতে গেলে ম্যাক্সিমাম যে বখাটে ছেলেপেলেরা দেখা যায় যে এই নেশার সাথে যুক্ত থাকে। হ্যাঁ, এটাকে জাস্ট আমরা আজকে ভালো কাজে ইউজ করব। হ্যাঁ, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই শুরুই করতে হবে নেশা দিয়ে। হ্যাঁ, আমি যদি ইংলিশে বানানটা করি হবে NESA, এটা কিন্তু নেশা না, আমরা নেশা বলবো। ওকে, একটু দেখি আমরা নেশা মানে কি আমরা জানি, কিন্তু এই যে NESA নেশা। ওকে, যদি নেশা এটা হয়, আমরা দেখবো এখান থেকে আমরা কি সূত্র বানাইতে পারি। হ্যাঁ, এনতে হচ্ছে কি ভাইয়া, নো। ওকে, ইতে হচ্ছে কি এভরি। আমার সাথে একটু নোট করতে হবে, আপনি জাস্ট আধা ঘন্টা ক্লাস করলেই বুঝে যাবেন আপনি কতটুকু পারেন। আপনি পারবেন, পারার মতো করে আপনাকে পড়াবো। আমি বলতে গেলে একদম স্যালাইন গুলায় খাওয়াই দেবো আপনাকে, বুঝতে পারছি? বলতে গেলে স্যালাইন গুলায় খাওয়াই দেবো আপনাকে। ওকে, এসতে কি, এই যে দেখেন এসতে হচ্ছে কি, এসতে হচ্ছে সাম। ওকে, এসতে হচ্ছে সাম। এই এতে হচ্ছে কি এনি। আমার সাথে জাস্ট লিখতে হবে, না লিখলে আপনি একটু স্ক্রিনশট দিয়া রাইখা দিবেন, ঠিক আছে? ওকে, তারপর নেশা যখন কোনো কিছুতে ঢুকে, নেশা যখন বডিতে ঢুকে, নেশা যখন অন বাই অন কারো সাথে ঢুকে। ওকে, এখানে আমি কি লিখছি, ডেশ থিং, ডেশ বডি, ডেশন। এদের পরে কি ভার্ব কি সিঙ্গুলার, এদের পরে কি ভার্ব সিঙ্গুলার। ওকে, এদের পরে কি ভার্ব সিঙ্গুলার। আপনি আজকের পর থেকে আর ভুল করবেন না, কারণ আপনার ভুল করার সুযোগ নাই। আমি যে টেকনিক দিছি ভুল করার সুযোগ নাই। ওকে, আমি ফোনটা একটু রেখে নিচ্ছি, আপনাদের কমেন্ট 1 মিনিট আপনারা কমেন্ট করেন, তারপর আমি দেখতেছি। ওকে, এই যে দেখেন এখানে যে 4টা লিখেছি, একটু খেয়াল করেন। আপনি বেসিক বুঝলে আপনি ওই টপিকের রাজা। আপনাকে আমি 40টা কোশ্চেন সলভ করাবো আজকে। 40টা না করে যদি 400 করি, আপনাকে বেসিক না দেই, আপনি জীবনেও মনে রাখতে পারবেন না। জাস্ট আমি যখন পড়াবো তখনই মনে থাকবে, একটু পরে বলে যাবেন। বুঝতে পারছি? এই যে দেখেন এখানে কয়টা জিনিস আছে, 4টা। নো, এভরি, সাম, এনি। এই 4টাকেই প্রতিটাতে বসাবেন। কি বলছি, এখানে কয়টা আছে, 3টা। এখানে দেখেন কয়টা আছে, 3টা। আপনি যদি এই নো থিং এর সাথে বসান তাহলে কি হয়, নাথিং। তাহলে কি হয়, নাথিং। আমি আপনাকে দেখাচ্ছি তাহলে কি হয়, নাথিং। আমি একদম সুপার বেসিক আলোচনা করতেছি। এভরি যদি বসান থিং এর সাথে তাহলে কি হয়, এভরিথিং। ওকে, একটা দেখায় দিচ্ছি, বাকিগুলো বুঝবেন। তাহলে কি হয়, এভরিথিং। আপনি সাম যদি বসান থিং এর সাথে তাহলে কি হয় ভাইয়া, সামথিং। তাহলে কি হয়, সামথিং। ওকে, আপনি যদি এনি যদি থিং এর সাথে বসান তাহলে কি হয়, এনিথিং। ওকে, মানে এই থিং যুক্ত 4টা যখন বসবে, আপনার সেন্টেন্সের অর্থ বুঝেন আর না বুঝেন, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, এই 4টা যখন বডিতে ঢুকে পড়বে, এই নেশা যখন আপনার বডিতে ঢুকে পড়বে, তখন কি হবে, নো বডি। তারপর কি হবে, এভরিবডি। তারপর কি হবে, সামবডি। তারপর কি হবে, এনিবডি। যেই বডি হোক, সেটা সালমান খানের বডি হোক আর হিরো আলমের বডি হোক, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তারপর এই ওয়ানে যখন নেশা ঢুকে পড়বে, নো ওয়ান,
এই যে হবে কি নো ওয়ান, তারপর হবে কি এভরিওয়ান, তারপর হবে কি সামওয়ান, তারপর হবে কি এনিওয়ান। তাহলে ভাই দেখেন তো, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আপনি কত কিছু শিখা ফেলালেন অল্প সময়ে। এখানে চারটা, নো, এভরি, সাম, এনি আছে কয়টা? চারটা। এই চারটা জিনিসই কয়টার সাথে বসে? তিনটার সাথে বসে। তাহলে 4 গুণন 3 ইকুয়াল টু 12। তার মানে এই নেশা দিয়ে আপনি 12টা সাবজেক্ট পেয়ে গেলেন। এই নেশা দিয়ে আপনি কি করলেন? 12টা সাবজেক্ট পেয়ে গেলেন। পৃথিবী উল্টে গেলেও এই 12টা সাবজেক্টের পর কোনোদিনও প্লুরাল ভার্ব বসবে না, বসবে কি? সিঙ্গুলার ভার্ব। এখন কথা হচ্ছে আপনি সিঙ্গুলার ভার্ব বুঝবেন কিভাবে, চলুন আপনাকে শিখিয়ে দিই। ওকে, সিঙ্গুলার বানান কি দিয়ে শুরু হয়েছে? দেখেন, সিঙ্গুলার বানান শুরু হয়েছে এস দিয়া। অর্থাৎ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হতে গেলে, সিঙ্গুলার ভার্ব হতে গেলে দেখেন, আপনাকে আমি এত সুন্দর করে বুঝাইয়া দেব আপনি আর বলতে পারবেন না। অক্সিলারি ভার্ব হোক কিংবা কিংবা মেইন ভার্ব হোক, তার সাথে অবশ্যই এস থাকা লাগবে, এস থাকা লাগবে। কি বলছি ভাই? আরেকটু খেয়াল করি, আমরা একটু রিপিট করি। হ্যাঁ, তার সাথে অবশ্যই কি থাকা লাগবে? এস থাকা লাগবে, কারণ সিঙ্গুলার বানান এই শুরু হয়েছে ভাই কি দিয়া? এস দিয়া। এখন আপনাকে যদি আমি বলি লিড কি সিঙ্গুলার নাকি লিডস সিঙ্গুলার, আপনি এখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন। কারণ পৃথিবীর যে কোনো বার সে সিঙ্গুলার হইতে গেলে সিঙ্গুলার বানান যেহেতু এস দিয়া শুরু হয়েছে, তার সাথে অবশ্যই কি থাকা লাগবে? এস থাকা লাগবে। এখন আপনি বলবেন এস থাকে বা ইএস থাকে, ভাই এস আর এস থাকুক বা ইএস থাকুক বা আইএস থাকুক, যাই থাকুক না কেন লাস্টে এসই থাকে। ওকে, এখন আপনি বলেন তো লিড কি সিঙ্গুলার নাকি লিড সিঙ্গুলার? আর প্লোরাল করতে গেলে তার সাথে কখনো এস বা ইএস থাকবে না। বুঝতেছেন কিনা একটু জানান। লিডস, এই তো এই তো এই তো অনেকে বলে ফেলতেছেন পারোনিল, আপনি বলেছেন লিডস। ওকে, এগুলোর পর অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। হ্যাঁ, নোবডি, নাথিং, নো ওয়ান, এভরিথিং, এভরিওয়ান। ওকে, আচ্ছা আমরা বুঝতেছি কিনা একটু জানাই। এই টেকনিকটা আমাদের কেমন লাগলো একটু জানাই। বুঝছি কিনা? আজকে আমরা মজা করব, আনন্দ করব, দরকার হলে কান্নাকাটি করব, ঠিক আছে? এরপরও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম শেষ করব। হ্যাঁ, একদম শেষ করব। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাকে সুস্থ রাখে, একদম শেষ করব। এবং আপনি ক্লাস শেষে খুশি হবেন। ক্লাস শেষে আপনি খুশি হবেন যে না, আমি ভালো কিছু শিখতে পারছি, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, ওকে, এই যে দেখেন, এভরিবডি ওয়ান্ট অথবা ওয়ান্টস, আমার সাথে অ্যান্সার করবেন। হ্যাঁ, ওয়ান্টস টু লিড এ লাক্সারিয়াস লাইফ, লাক্সারিয়াস লাইফ। এখন আপনি দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন। অনেকে মনে করেন এভরিবডি সবাইকে বোঝাচ্ছে, এটা মনে হয় প্লুরাল হবে। হ্যাঁ, ভার্বটা মনে হয় প্লুরাল হবে। এভরিওয়ান থাকলে একটা কথা ছিল, এভরিওয়ান মনে হয় সিঙ্গুলার হবে। ভাই এই যে নেশার, এই যে দেখেন, নেশা মানে সিঙ্গুলার। এই নেশার ই থেকে পাইছেন এভরি, নেশা কোথায় ঢুকছে? বডি, ড্যাশ বডি ড্যাশ থিং, ড্যাশ ওয়ানে বসলেই তারা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তার মানে অটোমেটিক্যালি সিঙ্গুলার। এভরিবডি কি সিঙ্গুলার? সিঙ্গুলার সবসময় কাকে নিবে? সিঙ্গুলার ভার্বকে নিবে। আর সিঙ্গুলার ভার্ব খোঁজার একমাত্র উপায় হচ্ছে আপনার কোনো ভার্ব শেখা লাগবে না, শুধু দেখবেন এস আছে কিনা। এস থাকলেই সিঙ্গুলার, না থাকলেই কি প্লুরাল। ওকে, রত্নাদিনের পরীক্ষার অবস্থা যা হচ্ছে, কান্নাকাটি জুড়ে দিতে হবে। ওকে, সবাই অ্যান্সার করি। জনি রানী দাস, অসাধারণ টেকনিক স্যার। ওকে, এমনি সৌরভ প্রামাণিক স্যার, বোঝানো টেকনিক অসাধারণ। ওকে, আমরা দেখি। এই যে দেখেন, সবাই উত্তর করতে পারতেছেন ওয়ান্টস। উত্তর হবে কি? ওয়ান্টস, কারণ এটা পাগলেও বুঝবে কি? ওয়ান্টস। সারা জীবন আপনি পড়ে আসছেন ভাই, সারা জীবন মেসেজিং করতে গেলেই কেউ যদি আপনাকে একটু উল্টাপাল্টা কথা বলে ফেলে, তাইলেই আপনি বলেন সামথিং ইজ রং। কি বলেন ভাই? সামথিং ইজ রং। আমার কথা হচ্ছে এটা ছোটবেলা থেকে শিখে আসছি, সামথিং কেন রং হয়েছে, সামথিং কেন ইজ হয়েছে।
কারণ এই যে দেশ থেকে সাম বসে গেছে, এই যে এস থেকে হচ্ছে কি সাম, এইটা নিয়ে আরো ঝামেলা হবে আমাকে জানান। আমি একদম একদম ক্লাস করা মানে এইটাই না, আমি শেষ করে চলে গেলাম, পেমেন্ট নিয়ে চলে গেলাম, আপনি কিছু বুঝলেন না। ক্লাস করা মানে হচ্ছে এই টপিক নিয়ে যেন আর জীবনে প্যারা না খাইতে হয়। এর পরবর্তীতে এই টপিকটা বিশেষ যাত্রায় যতদিনই হবে আপনি জাস্ট দেখার জন্য আসবেন, আপনি দেখার জন্য আসবেন, আপনি এক্সপেরিমেন্ট করার জন্য আসবেন। আমি কি বলছি বুঝাইতে পারছি? ইমরিয়াত সামসিমা স্যার, আপনার ক্লাস প্রথম করছি, খুব ভালো লাগছে। ওকে, এটুকু আমরা বুঝছি। সামথিং ইজ রং কেন হয় আমরা বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। তার মানে নেশা নিয়ে আমাদের আর ঝামেলা থাকবে না। নেশা নিয়ে যদি ঝামেলা না থাকে তাহলে আমরা আরেকটা রুলস দেখব, খুবই গুরুত্বপূর্ণ রুলস, এখান থেকে কোশ্চেন এসেই থাকে। ওকে, আমরা দেখব কি, দেশের নাম, পত্রিকার নাম, সংগঠনের নাম। আপনাদেরকে তো আমি এইটুকু বুঝাইতে পারছি, সিঙ্গুলার ভার্ব মানেই তার সাথে অ্যাস থাকবে, প্লুরাল ভার্ব মানেই তার সাথে অ্যাস থাকবে না, এক কথাই শেষ। আর দ্বিতীয় কোনো কথা নাই এখানে, দ্বিতীয় কোনো কথা নাই। ওকে, গুড। তামান্না শেখিয়া, নেশা প্লাস বডি ওয়ান থিং, সিঙ্গুলার। ওকে, দেশের নাম, পত্রিকার নাম, সংগঠনের নাম, বিষয়ের নাম, বিষয়ের নাম, বিষয়ের নাম আজীবন সিঙ্গুলার, আজীবন সিঙ্গুলার, এক কথাই শেষ, আজীবন সিঙ্গুলার, এক কথাই শেষ। দেশের নাম, পত্রিকার নাম, সংগঠনের নাম, বিষয়ের নাম আজীবন কি সিঙ্গুলার। সিঙ্গুলার মানেই কি ভার্ব সিঙ্গুলার, প্লোরাল মানে কি ভার্ব প্লোরাল। চলেন আপনাদের সাথে একটা আলোচনা করি, চলেন আপনাদের সাথে একটা আলোচনা করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে হচ্ছে চুক্তি, ঠিক আছে? আমরা যেটা বলি যে আমি তো তার সাথে কমিটেড, আমরা বলি না, আমরা সম্পর্কের ক্ষেত্রে বলি আমি তার সাথে কি কমিটেড। এই যে আমরা কমিটেড বা কমিটমেন্ট যেটা বলি, সাবজেক্ট আর ভার্ব সেটাকে কি বলে? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। সাবজেক্ট বলে আমি যদি সিঙ্গুলার হয়ে বসি তোমাকেও আমার সাথে সিঙ্গুলার হয়ে বসতে হবে, আমি যদি প্লুরাল হয়ে বসি তোমাকেও আমার সাথে প্লুরাল হয়ে বসতে হবে। এখন কথা হচ্ছে, আপনি আমি হাজারটা মানুষের সাথে এগ্রিমেন্ট করি, সেটা রিলেশনাল ফ্যাক্টে হতে পারে, সেটা জমি জায়গার ফ্যাক্টে হতে পারে, সেটা টাকা পয়সার ফ্যাক্টে হতে পারে। সকালে এগ্রিমেন্ট করি মানে সন্ধ্যার আগেই এগ্রিমেন্ট ভাঙি। যেমন ধরেন আপনি বলছেন যে তুমি আমার বাসার নিচে আইসো, আমি তোমার সাথে ঘুরতে যাব। ওকে, বাসার নিচে আইসে আপনাকে কল দিতেছে, আপনি ফোনই রিসিভ করলেন না, এটা কি এগ্রিমেন্ট ভাঙা হইলো না? কমিটমেন্ট ভাঙা হইলো না? কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যে একটা চুক্তি হয়েছে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা কমিটমেন্ট বা একটা এগ্রিমেন্ট হয়েছে, সেটা জীবনেও ভাঙে না। এখন কথা হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটা হচ্ছে সাবজেক্ট বলতেছে আমার অনুযায়ী তুমি বসবা, আমি যদি সিঙ্গুলার হই তুমি হবা সিঙ্গুলার, আমি যদি প্লোরাল হই তুমি হবা প্লোরাল। এখন সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ওই সাবজেক্টকে খুশি করার জন্য ভার্ব তার সাথে এস নিয়ে বসে, কারণ সিঙ্গুলার, এই যে সিঙ্গুলারের যে এস, এই সাইনটা ভার্ব তার সাথে রাখে, এই সাইনটা ভার্ব তার সাথে রাখে। মনে করেন সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে বসছে, এখন তার সাথে ভার্ব বসছে, ভার্ব কি নিয়ে বসবে? এস নিয়ে বসবে। এস কেন নিয়ে বসলো? ওই যে সিঙ্গুলারের চিহ্নটা। দেখেন না আমাদের আপন মানুষগুলো আমাদের দেওয়া গিফট বা অন্য কিছু বা একটা রিং বা আংটি ঘড়ি যাই হোক না কেন সাথে সাথে নিয়ে ঘুরে, কেন ঘুরে? আপনি তাকে গিফট করছেন, আপনি দেখা যেন খুশি হন যে আপনার চিহ্নটা তার সাথে আছে। দ্যাটস ওয়াই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এই এগ্রিমেন্টটাই হয়েছে, আমি যদি সিঙ্গুলার হিসাবে বসি তুমিও সিঙ্গুলার মানে এস নিয়ে বসবা, আমি যদি প্লোরাল হিসাবে বসি তুমিও মানে প্লোরাল এস ছাড়া বসবা। বুঝতে পারছি? এইটুকু ক্লিয়ার? বেসিক আলোচনা ক্লিয়ার? ওকে, দেশের নাম, পত্রিকার নাম, সংগঠনের নাম, বিষয়ের নাম আজীবন কি সিঙ্গুলার। আমি যদি বলি ম্যাথমেটিক্স ইজ অথবা আর মাই ফেভারিট সাবজেক্ট, এটার উত্তর কি হবে একটু বলেন তো? ম্যাথমেটিক্স ইজ অথবা আর মাই ফেভারিট সাবজেক্ট। আকলিমা, আকলিমা ইসলাম স্যার, আপনি আমার দেখার সারা ইংলিশ টিচার।
কিন্তু একটা জিনিস দেখেন তো, ইদানিং কিন্তু ব্যতিক্রম রুলস গুলো পরীক্ষাতে বেশি আসতেছে। বিসিএস এ ব্যতিক্রম রুলস আসতেছে মানে আপনার প্রাইমারি নিবন্ধনও আসবে, ঠিক আছে। কিন্তু এই যে বিষয়ের নামটা বললাম, বিষয়ের নাম মানে সবগুলাই আমি জাস্ট বিষয়ের নাম লিখতেছি। বিষয়ের নাম এর আগে যদি পসেসিভ প্রোনাউন একটু আলোচনাটা দেখেন, পসেসিভ প্রোনাউন থাকে তবে ভার্ব প্লুরাল হবে। খুবই ইম্পর্টেন্ট ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখন আমি যদি বলি হিজ ম্যাথমেটিক্স ইজ অথবা আর গুড। এখন আপনি কি বলবেন, ভাই এখানে শুধু ম্যাথমেটিক্স একটা বিষয় বুঝাইছে, হ্যাঁ, কিন্তু তার পূর্বে দেখেন একটা পসেসিভ প্রোনাউন আইসা পড়ছে। যখন কোনো বিষয় বা যাই হোক, কান্ট্রি হতে পারে, দেশ হতে পারে, সংগঠন হতে পারে, পত্রিকা হতে পারে, যাই হতে পারে, তার পূর্বে যখন একটা পসেসিভ প্রোনাউন আইসা পড়বে তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখন কিন্তু আপনি ইজ উত্তর দিলে ম্যাথমেটিক্স দিকে হবে না। হিজ ম্যাথমেটিক্স আর গুড, এইটুকু আপনার জানতে হবে। এই ব্যতিক্রম গুলাতেই আমাদেরকে ধরা খাওয়া দেয়, বুঝাইতে পারছি? এই ব্যতিক্রম গুলাতে আমাদের কি করে? ধরা খাওয়া দেয়। ওকে, এখন আর হবে। তাহলে এটুকু আমরা বুঝতে পারছি যে বিষয়ের নাম, দেশের নাম, সংগঠনের নাম, পত্রিকার নাম সবসময় সিঙ্গুলার, ভার্ব হয় কি? সিঙ্গুলার। তবে তাদের পূর্বে যদি পসেসিভ প্রোনাউন থাকে তখন হয়ে যায় কি? প্লুরাল। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারি তাহলে আমি যদি বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা অনেকবার আসছে পরীক্ষায়, হ্যাঁ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ অথবা আর। কোশ্চেন সলভ কিন্তু আছে, 40টা কোশ্চেন রাখছি, আপনাদের বেসিক আলোচনা করতেছি। আমি চাইলে এতক্ষণে কোশ্চেন 20টা সলভ করাইতে পারতাম, কিন্তু বেসিকটা আলোচনা করার পর দেখবেন আপনারাই পারতেছেন সব, আমার ধরাও লাগবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ অথবা আর এ রিচ কান্ট্রি। যেহেতু এটা দেশের নাম তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? সিঙ্গুলার। কিন্তু আমি আজকে আপনাদের কিন্তু গুলা বেশি জোর দেবো, কেন? কারণ 50তম বিসিএস এ সবার শিক্ষা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দেশের নাম যখন খেলার দল বোঝাবে তখন ভার্ব প্লুরাল। এইভাবে আপনাকে ব্যতিক্রম কয় জায়গায় শেখাবে সেটা দেখার বিষয়। তখন কি হবে? ভার্বটা কি হবে? প্লুরাল হবে। কিরকম? আমি যদি বলি আপনাকে, এক্সাম্পল হিসাবে যদি বলি বাংলাদেশ হ্যাজ অথবা হ্যাভ লস্ট এগেনস্ট সাউথ আফ্রিকা। ওকে, এগেনস্ট সাউথ আফ্রিকা দ্বারা আমি জায়গা নাই কারণে লিখলাম না। এখন কি বাংলাদেশ দেশের নাম বোঝাচ্ছে নাকি বাংলাদেশ দ্বারা বাংলাদেশ ক্রিকেট টিম বোঝাচ্ছে? এইটুকু দেখেন, বাংলাদেশকে এখন দেশের নাম বোঝাচ্ছে নাকি বাংলাদেশ দ্বারা ক্রিকেট টিম বোঝাচ্ছে বা ফুটবল টিম বোঝাচ্ছে? দেখেন, বাংলাদেশ হ্যাজ অথবা হ্যাভ লস্ট এগেনস্ট সাউথ আফ্রিকা বাই 7 উইকেটস। এখন কিন্তু এই দেশের নাম দিয়ে কি করে ফেলাইছে? একটু আগে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকারে আমি এত বড় কান্ট্রিরে লিখলাম কি? ইজ লিখলাম। এখন কি করতে হবে? বাংলাদেশ হ্যাজ বা হ্যাভ লস্ট এগেনস্ট সাউথ আফ্রিকা, উত্তর হবে কি? হ্যাভ লস্ট। কারণ এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? দলের নাম বোঝাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দলের নাম বোঝাচ্ছে। তাহলে উত্তর হবে কি? হ্যাভ লস্ট। কারণ ভার্ব হবে কি? প্লুরাল। যদি হ্যাজ নেই তাহলে সিঙ্গুলার হয়ে গেল, কারণ হ্যাজ এর সাথে কি আছে? এস আছে। বুঝতে পারতেছি আমরা? ওকে, ক্লাসটা কি ভালো লাগতেছে? বুঝতে পারতেছি। আলোচনা কি শর্ট করব নাকি যেভাবে আগাইতেছি এভাবেই যাব? আমাকে একটু সময় দিতে হবে। এভাবেই যাব, যেভাবে আগাইতেছি একদম বেসিক A to Z আলোচনা করে অনেক কিছু নতুন শুনতেছেন আপনি, যেটা আপনি কখনো দেখেন নাই এবং পরীক্ষা এগুলাতেই আসে। আমাকে একটু বলেন যে আমরা কি এভাবে যেভাবে আগায় যেতেছি এভাবে আগায় যাব, তারপর কোশ্চেন সলভ করব, নাকি শুধু টেনে যাব? একটু বলতে হবে। আমাকে একটু বলতে হবে।
ফাহমিদ আহমেদ জানিয়েছেন এইভাবেই চলেন, রুনা জাহান এইভাবে চলেন, এভাবে যান স্যার, মেঘলা আহমেদ নিশি। আমাকে একটু জানাতে হবে কিভাবে চলবো। ওকে, এভাবে এভাবে এভাবে। ওকে, প্রিপোজিশন দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকলে সবসময় প্রথম প্রিপোজিশনের এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। হ্যাঁ, ভার্ব বসে। এইটুকু একটু তুলে রাখেন কাইন্ডলি। প্রিপোজিশন দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকলে সবসময় প্রথম প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এটা তুলে রাখেন। এগুলো আমরা এক্সাম্পল দেখবো, কোশ্চেন এক্সাম্পল দেখবো। হ্যাঁ, আমি যদি বলি দা কোয়ালিটি অফ দা অরেঞ্জেস ইজ অথবা আর গুড, দেখেন এই যে দেখেন, অফ হচ্ছে কি একটা প্রিপোজিশন, তারপরে যে দা অরেঞ্জেস আছে এইটুকু কি প্লুরাল, আবার দা কোয়ালিটি কি সিঙ্গুলার, কারণ কোয়ালিটির প্লুরাল ফর্ম হচ্ছে কি কোয়ালিটিস কি প্লুরাল। ওকে, কোয়ালিটিস হচ্ছে প্লুরাল। তাহলে দা কোয়ালিটি অফ দা অরেঞ্জেস ইজ অথবা আর গুড। আমি যদি দা অরেঞ্জেস কাউন্ট করি তাহলে উত্তর হবে আমার আর। আমি যদি দা কোয়ালিটি কাউন্ট করি উত্তর হবে কি ইজ। এখন কোনটা কাউন্ট করব? প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকবে সবসময় ওইটা কাউন্ট হবে। আপনাকে আমি আরেকটা শর্টকাট শিখিয়ে দেই। আপনি যখন প্রিপোজিশন দ্বারা এক বা একাধিক সেন্টেন্স যুক্ত দেখবেন তখন ওই প্রিপোজিশন সহ পরের যে সাবজেক্টটা ওটা বাদ দিবেন। ওটা যদি বাদ দেন তাহলে দেখেন তো আর আছে কি? আছে শুধু কি দা কোয়ালিটি ইজ গুড নাকি আর গুড। এখন পাগলেও বলবে দা কোয়ালিটি ইজ গুড। এইটা তো দেখলাম আমরা একটা প্রিপোজিশন দিয়া। এখন কি আমরা দেখবো না যে দুইটা প্রিপোজিশন দিয়া যুক্ত থাকলে কিরকম হয়? দুইটা প্রিপোজিশন দিয়া যখন যুক্ত থাকবে তখনও কি হবে? চিল স্যার চা খাচ্ছেন আর সেই জান্নাত মেঘবালিকা। হ্যাঁ, দুইটা প্রিপোজিশন দ্বারাও যখন যুক্ত থাকবে তখনও সেম জিনিস হবে। হ্যাঁ, আমি যদি বলি দ্য হাউসেস অফ সালাম ইন ঢাকা ইজ অথবা আর লাক্সারিয়াস। দেখেন তো, এখন কি আমি দা হাউসেস কে কাউন্ট করব, সালামকে কাউন্ট করব, নাকি ঢাকাকে কাউন্ট করব? কি কাউন্ট করব? চলেন আমরা দেখি কি কাউন্ট করব। বেসিক শিখেন, বেসিক শিখলে দুনিয়া আপনার কাছে এক কথাই শেষ। ইন হচ্ছে একটা প্রিপোজিশন। শুধু একটা প্রিপোজিশন থাকলে আমি সালামকে কাউন্ট করতাম, কিন্তু দেখেন আরেকটা প্রিপোজিশন আছে। অফ কি একটা প্রিপোজিশন। আমি কি বলছি? সেটা এক প্রিপোজিশন হোক বা দুই প্রিপোজিশন হোক, তিনটাও যদি থাকে, তিনটা থাকে না, যদি দুইটাও থাকে বা একটাও থাকে, প্রথম যে প্রিপোজিশন, এই প্রথম প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা কাউন্টে আসবে। তাহলে দা হাউসেস কি প্লুরাল। দা হাউসেস যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে? প্লুরাল। আই মিন ভার্বের সাথে এস বাই এস থাকবে না। আরেকটু সহজ আপনাকে করে দেই, এই যে প্রথম প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে আপনি কেটে দিবেন। আপনি কি করবেন? কেটে দিবেন। এই যে দেখেন, মনে করেন নাই, এটা যদি না থাকে, এখন কি দা হাউসেস ইজ লাক্সারিয়াস নাকি দা হাউসেস আর লাক্সারিয়াস? এখন একটা পাগলেও বলবে দা হাউসেস আর লাক্সারিয়াস, কারণ যেহেতু এখানে হাউসেস আছে। ওকে, আপনি দেখেন উত্তর করে ফেলছেন। এইটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাতে হবে। হ্যাঁ, এইটুকু বুঝতে পারতেছি কিনা আমাকে জানাতে হবে। আর আপনি এইটুকু জেনে রাখেন,
এইভাবে ধরে ধরে যদি এভাবে এমডি সৌরভ প্রামাণিক আপনাদের দিন আজ না, সামনে যেটা পড়ে আপনারা কমেন্ট করেন 1 মিনিট পরে এখানে আসে, সামনে যেটা পড়ে আমি ওইটাই পড়ি। আচ্ছা, এইভাবে ধরে ধরে যদি আমরা শেষ করি তাহলে জীবনেও সমস্যা হবে না। আমাকে একটু জানান বুঝতেছেন কিনা, আমাকে একটু জানান বুঝতেছেন কিনা। ওকে, কোন সেন্টেন্স যদি মেনি দিয়ে শুরু হয় অথবা এ মেনি দিয়ে শুরু হয়, আপনি ভার্বকে আজীবন প্লুরাল দিবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা ভুল করেন এগুলা গিয়া ভুল করেন। আর 5 মিনিট বেসিক দিব, শেষ। মেনি বা এ মেনি দিয়ে শুরু হইলে ভার্ব হবে কি প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। কিন্তু কিন্তু সেন্টেন্সটা যদি মেনি এ থাকে, মেনি এ, কিন্তু মেনি এ থাকলে ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার, শেষ। মেনি এ মেনি ভার্ব প্লুরাল, কিন্তু মেনি এ থাকলে কি সিঙ্গুলার। দেখেন, আপনি যদি এভাবে মনে রাখেন মেনি এ মেনি, ওই যে আমরা গান শুনছি না, আপনারা তো আরো ছোটবেলা শুনছেন, ওই প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, ওই যে প্রেমী ও প্রেমী, আমরা এখন শিখবো মেনি এ মেনি। এই যে মেনি এ মেনি, তার মানে কি মেনি এ মেনি থাকলে কি ভার্বটা প্লুরাল, ভার্বটা কি প্লুরাল। ওকে, কিন্তু মেনি এ থাকলে কি একটা দেখেন, মেনি যখন আপনি দেখবেন মেনি দিয়ে শুরু হয়েছে ভার্ব প্লুরাল, আপনি যখন দেখবেন এ মেনি দিয়ে শুরু হয়েছে ভার্ব প্লুরাল, শুধু মেনির পরে এটা চলে আসলে ভার্বটা কি সিঙ্গুলার। ভেরি ভেরি কনফিউজিং, মনে রাখতে হবে, ঠিক আছে? ভেরি ভেরি কনফিউজিং, মনে রাখতে হবে। এইটুকু আমরা বুঝছি, এইটুকু আমরা বুঝছি। বুঝলে জানাই, পরে রুলসে যাব। মেনি মেনি দেখা গেলে প্লুরাল, ওকে, না গেলে সিঙ্গুলার। হাই, ওকে, আমরা বেসিক শেষ করে গান গাবো। হ্যাঁ, বেসিক শেষ করে আমরা একটা গান গাবো, একটা চরম লেভেলের ব্যর্থ গান গাবো, 1 মিনিট কান্নাকাটি করবো, তারপর আমরা কোশ্চেন সলভে ঢুকবো। ওকে, তারপর ভাই আমরা দেখি, তারপর আমরা যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট, কোন সেন্টেন্স যদি অ্যাজ ওয়েল অ্যাজ, আমি একদম শেষ করে দিচ্ছি, এই টপিকের আর বিন্দু মাত্র কিছু লাগবে না, আপনি বই লিখতে পারবেন এই টপিক দিয়ে। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, 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 accompanied by, accompanied by, accompanied with, including, excluding, তারপর and not, but not দ্বারা, একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে, প্রথম, লাইভটা শেয়ার করে দেন সবাই। হ্যাঁ, এটা আমার জন্য গিফট, আপনাদের পক্ষ থেকে আমার জন্য গিফট, লাইভটা শেয়ার করে দেন। যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ওকে, একটু লিখে নেই। হ্যাঁ, ভার্ব বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি বসে, ভার্ব বসে। ওকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি বসে, ভার্ব বসে। হ্যাঁ, ইমরিয়াত সামসিমা স্যার মনে হয় গান খুব পছন্দ করেন। আমি তো বাথরুম সিঙ্গার, গান পছন্দ করবো কিভাবে, গোসল করতে গেলে গান গাই। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। অ্যাজ ওয়েল অ্যাজ, দেখেন আমরা একটু দেখি প্লিজ, আমরা দেখি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ,
with, accompanied with, including, excluding, and not, but not দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দেখি। she but not her brothers is অথবা are coming, is অথবা are coming। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে বাট নট দ্বারা যুক্ত আছে, অ্যান্ড নট বাট নট দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথমে যে সাবজেক্ট থাকে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, ওই অনুযায়ী কি বসে, ভার্ব বসে। এই যে হার ব্রাদার্স এটা হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট, এটা কি দ্বিতীয় সাবজেক্ট। এখন প্রথম সাবজেক্ট অনুযায়ী কিভাবে বসাবো, সে অনুযায়ী ইজ বসবে না আর বসবে, আমরা জানি ইজ বসবে। এখানেও আপনি একটা কাহিনী করবেন, এই কনজাংশন গুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে ওই কনজাংশন সহ পরের যে সাবজেক্টটা আপনি কেটে দিবেন। কেটে দিলে কি হলো দেখি তো আমরা, শি ইজ অথবা আর কামিং, শি ইজ অথবা আর কামিং। এখনো তো পাগলেও বলবে শি ইজ কামিং। তার মানে আপনার সেন্টেন্স যতই বড় দেখ, আপনি যখন কাউন্ট করবেন হার ব্রাদার্স নাকি শি, তখন আপনি প্যারাই পড়বেন। আপনি তো এটা কাইটা দিবেন, সব প্রিপোজিশনেরটাও কাইটা দিবেন, এইটাও কি করবেন, কাইটা দিবেন। বুঝাইতে পারছি? এইটুকু বুঝছেন আপনারা? এই রুলসটা ক্লিয়ার? এই রুলসটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এই রুলসটা কি ক্লিয়ার? এই রুলসটা ক্লিয়ার একটু জানাতে হবে। আই হোপ এটা ক্লিয়ার। তারপর দেখেন, কোন সেন্টেন্স যদি এইদার ডট ডট অর নেইদার, একটু জানান প্লিজ, নেইদার ডট ডট নর, তারপর কি নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে, একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে ভার্বের নিকটতম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কি নিকটতম সাবজেক্ট অনুযায়ী কি বসে, ভার্ব বসে। কি দ্বারা যুক্ত থাকলে ভাইয়া, বিষয়টা হচ্ছে এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে ওই ভার্ব যে শূন্যস্থানটা যে জায়গাতে থাকবে ওই শূন্যস্থানের কাছাকাছি যেই সাবজেক্টটা অবস্থান করবে সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব বসবে। সেই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সেই সাবজেক্টটা প্লুরাল হলে কি ভার্ব প্লুরাল। ওকে, জি না, রাজিয়া সুলতানা তৃতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এটা বললে আপনি ধরা খাবেন। অনেক সময় প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে যাবে, কারণ শূন্যস্থান থাকবে প্রথমে। ইস্পা স্যার, আপনার চুল দাড়ি কাটায় আসা উচিত ছিল। চুল দাড়ি অনেক বড় ছিল, কাটানোর পরে এটা সমস্যা নাই, আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ, আমি কেটে আপনাকে ছবি দিব। হ্যাঁ, টাকা পাঠিয়ে দিন, গরিব মানুষ তো কাটতে পারি না। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি। যদি আমি বলি either she or her friends is অথবা আর, দেখেন আমি আর কিছুই লিখবো না, either she or her friends is অথবা আর। দেখেন either or দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, she হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট, তারপর her friends হচ্ছে একটা সাবজেক্ট। হ্যাঁ, হার ফ্রেন্ডস হচ্ছে একটা সাবজেক্ট। এখন আমার ভার্ব কোথায় বসবে, ভার্ব এই জায়গাতে বসবে, তাহলে ভার্বের নিকটতম সাবজেক্ট কোনটা, হার ফ্রেন্ডস। এই হার ফ্রেন্ডস যেহেতু নিকটতম সাবজেক্ট, তাহলে হার ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটাও হবে কি প্লুরাল, তার মানে উত্তর হবে কি আর। বুঝাইতে পারছি? এই প্লিজ, এই চুল কাটা নিয়ে উনি কমেন্ট করেছেন, উনি ভালো বুঝাই করেছেন, এটা নিয়ে আমরা কেউ কথা না বলি। হ্যাঁ, এটা নিয়ে কেউ কথা না বলি। হ্যাঁ, না না, এগুলো নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, কমেন্ট একজন করতেই পারে, এগুলো নিয়ে কথা বলা যাবে না। ওকে, তাহলে আমরা দেখি either or neither nor not only but also দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এইভাবে বলা যাবে না। অনেক সময় প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে, কেন? কারণ আমার শূন্যস্থানটা প্রথমে থাকে। ওকে, এটা যদি আমরা বুঝে থাকি, তারপর আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট, অন অফ
ইচ অফ either of আমাদের বেসিক শেষ, neither of any one of every one of the number of, হ্যাঁ, এদের পরে যে নাউনটা থাকবে এই নাউনটা হবে প্লোরাল, যে ভার্বটা থাকবে এই ভার্বটা হবে কি সিঙ্গুলার। ঠিক আছে, নাউনটা হবে প্লোরাল, ভার্বটা হবে কি সিঙ্গুলার। কিন্তু এ নাম্বার অফ যদি থাকে, এ নাম্বার অফ যদি থাকে তাহলে অল প্লোরাল। অল প্লোরাল মানে কি? অল প্লোরাল মানে কি? আমি কোশ্চেন সলভে ঢুকতেছি খুব খুব শীঘ্রই। আপনারা বোর্ড হয়ে যাচ্ছেন, আপনারা বেসিক নিতে নিতে বোর্ড হয়ে যাচ্ছেন, তাই আমি কোশ্চেন সলভে ঢুকে করতেছি, নাহলে আরো বেসিক দিতাম আধা ঘন্টা। ঠিক আছে, অন অফ ইচ অফ এদার অফ নেদার অফ এনি অন অফ এভরি অন অফ দ্য নাম্বার অফ, এদের পরে যে নাউনটা থাকে নাউনটা প্লোরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তবে এ নাম্বার অফ এর ক্ষেত্রে নাউনটাও প্লোরাল, ভার্বটাও সিঙ্গুলার। ওকে, আপনাকে আরেকটা জিনিস শিখাই, আপনি আর জীবনে বলবেন না। হ্যাঁ, ওকে, দেখেন আমি এক্সাম্পলটা আগে লিখে ফেলি। আমি যদি বলি দ্য হেডমাস্টার, দ্য হেড মাস্টার অ্যান্ড চেয়ারম্যান। আবার যদি বলি দা, আমি একদম বাস্তব উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান। এটা আপনারা রুলস শিখেন, তাই না? এটা আপনারা রুলস শিখেন যে দুইটা ব্যক্তি যদি একই বোঝায়, দুইটা ব্যক্তি একই বোঝালে ভার্বটা সিঙ্গুলার, দুইটা ব্যক্তি যদি আলাদা আলাদা বোঝায় ভার্বটা প্লোরাল। এখন আমার কথা হচ্ছে, দুইটা ব্যক্তি মানে একটা ব্যক্তি দুই গুণের অধিকারী নাকি দুইটা ব্যক্তি দুই গুণের অধিকারী, এটা আমরা কিভাবে বুঝবো? রাইট, এটা আমরা কিভাবে বুঝবো? স্যার 2 আওয়ার্স ক্লাস করান প্লিজ। না স্যার দেন, স্যার একটু সরেন। হ্যাঁ, আরো সেজন্য আপনাকে বালিকা সরতেছি। না, আমি ভাবছিলাম আপনাদের এমন কিছু দিয়ে যাব, কারণ আমি জানি আপনারা অনেকে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন, অনেক কোচিং এ ক্লাস নেন, অনেক টিউশন করান। সো নতুন কিছু যদি আমরা শর্টকাটে পাই, এটা স্টুডেন্টদের দিলে আপনাদেরই দাম বাড়বে। হ্যাঁ, এই কারণে আমি চাচ্ছিলাম। ওকে ভাই, আমার কথা হচ্ছে, আপনারা পড়েন একই ব্যক্তি দুই গুণের অধিকারী হলে, দুইটা গুণ একই ব্যক্তিকে নির্দেশ করলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা ভার্বটা সিঙ্গুলার, ভার্বটা প্লুরাল। এখন আমার কথা হচ্ছে এই জায়গাতে, একটা ব্যক্তি দুই গুণের অধিকারী নাকি দুইটা ব্যক্তি দুইটা গুণের অধিকারী, আপনি বুঝবেন কিভাবে? ওকে, দা একটি থাকলে, দা একটি থাকলে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, একই ব্যক্তি দুটি গুণের অধিকারী। আমি একদম খাস বাংলা লিখে দিতেছি। হ্যাঁ, দুটি ব্যক্তির অধিকারী, তখন ভার্বটা হবে কি? তখন ভার্বটা হবে কি সিঙ্গুলার। এগুলো আমরা যেন কোচিং এ, প্রাইভেটে, স্কুলে ভালো করে বোঝাইতে পারি, সেভাবে আমি লিখে দিচ্ছি। দা একটি থাকলে একই ব্যক্তি দুটি গুণের অধিকারী, ভার্ব সিঙ্গুলার। দা দুটি থাকলে, দা দুটি, দা দুটি থাকলে দুটি ব্যক্তি দুটি গুণের অধিকারী। হ্যাঁ, অধিকারী, এবং তখন ভার্বটা কি হবে? ভার্বটা হবে কি প্লোরাল। তার মানে আমি কি একটা সিদ্ধান্তে আসলাম না ভাই? আপনি একটু দেখেন তো, আমি কি একটা সিদ্ধান্তে অটোমেটিক্যালি আশা করছি না? দা প্লাস দা, দা প্লাস দা, যদি দুইটা দা থাকে, দা প্লাস দা থাকলে ভার্ব কি প্লোরাল, শুধু একটা দা থাকলে ভার্ব সিঙ্গুলার। আমরা এটা এক্সাম্পলে দেখব। এখন আমি যে লিখছি দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, দা কয়টা? এই সেন্টেন্সে দা একটা, তার মানে যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান। আবার যদি বলি দা হেডমাস্টার অ্যান্ড দা চেয়ারম্যান, তার মানে হেডমাস্টারও একজন, চেয়ারম্যানও একজন, দুইজন মিল্লা আলাদা হয়ে গেল দুইজন, ভার্বটা হবে কি প্লুরাল। এইটুকু বুঝছি কিনা একটু জানান। খুবই সুপার বেসিক আলোচনা, এটাতে সবাই প্যারা খায়। এইটুকু বুঝছি কিনা একটু জানান, এইটুকু বুঝছি কিনা একটু জানান প্লিজ। এইটুকু বুঝছি কিনা একটু জানান। রিমা ইসলাম সারা তো দ্রুত যাচ্ছেন যে লিখে শেষ করতে পারি না। আপনারা দুষ্টামি শুরু করে দিয়েছেন, এই কারণে আমি দ্রুত যাচ্ছিলাম। শুরুতে কিন্তু আমি অনেক আস্তে আস্তে গেছিলাম। ইভেন ইউ নো
আই এম সো ইল, আমি অসুস্থ। অসুস্থতা সত্ত্বেও আমি যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে আসছি, পেইড ব্যাচগুলোতে মূলত আমি গতবার ক্লাস নিয়েছিলাম, তো এই কারণে দেখা যায় যে আমার লাইভ ক্লাসে আসা হয় নাই। সো অনেকদিন পর যেহেতু আসছি, সুযোগ পাইছি, এই কারণে ভাবছিলাম আপনাদেরকে ভালো কিছু দেই, কিন্তু আপনারা তো শুরু করে দিচ্ছেন। অ্যান্ড দ্বারা দুটি ভিন্ন সত্তাকে, আমি সব দিয়ে দিলাম, যুক্ত করলে ভার্ব প্লোরাল। ভার্ব প্লোরাল। একই সত্তা হলে, একই সত্তা, সত্তা মানে জিনিস, হ্যাঁ, একই সত্তা বা জিনিস হলে ভার্ব সিঙ্গুলার। ওকে, ভার্ব সিঙ্গুলার। কিরকম? আমি যদি বলি টাইম অ্যান্ড টাইট। টাইম অ্যান্ড টাইট ভিন্ন জিনিস, ভার্বটা কি? প্লোরাল। প্লোরাল। আমি যদি বলি স্লো অ্যান্ড স্টেডি, STEATY, তাহলে কি ভার্বটা কি? সিঙ্গুলার। এটা আমরা ভালো ভালো এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, ইস্পাহানি। হ্যাঁ, ইস্পাহানি, সরি স্যার, আমি ভালোভাবে বোঝাতে চাইছি, সবাই অন্য মানে বের করছে। ইস্পাহানি, সমস্যা নাই, আমি বিন্দু মাত্র বিরক্ত হই নাই। আপনি যে আমার প্রতি এতটা খেয়াল করছেন, আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমি চা খাচ্ছি, যদি সম্ভব হইতো চাটা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিতাম। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা বুঝছি অ্যান্ড দ্বারা দুটি ভিন্ন সত্তাকে যুক্ত করলে ভার্ব প্লোরাল, অ্যান্ড দ্বারা একই সত্তা বা একই জিনিস হলে কি? ভার্ব সিঙ্গুলার। ওকে, এই যে দেখেন, আমি যদি বলি বয় অ্যান্ড গার্ল, দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত করি, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে কি? প্লোরাল। কিন্তু এদের পূর্বে যদি আমি ইচ, এভরি বা ওয়ান বা এরকম যে কোনো কিছু হইতে পারে, নর্মালি ইচ আর এভরিটাই বেশি হয়, ঠিক আছে? ইচ আর এভরি, বিশেষ করে ইচ আর এভরি দিয়ে আসে, যদি এগুলো যুক্ত করি ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার। আমি যদি বলি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তখন কি হয়ে যাবে? ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা সিঙ্গুলার। ওকে, এইটুকু আমরা বুঝছি। এইটুকু যদি আমরা বুঝে থাকি, আজকের ক্লাসের পিডিএফ লাগবেই। এমডি জাকারিয়া, লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন। লাইভটা একটু শেয়ার করেন। এই গান গাবেন কে বলেন? আমরা কিন্তু বলছি বেসিক শেষে গান হবে। কে গান গাবেন বলেন, আমি লাইভে নিয়ে আসি, আমি এই জায়গায় নিয়ে আসবো লাইভে, তারপর আপনি গান গাবেন, তারপর আবার আমরা যাব। হ্যাঁ, কার কার পিডিএফ লাগবে কমেন্ট করেন, আমি ব্যক্তিগতভাবে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ক্লাস কি ভালো লাগতেছে? এখনো তো শুরুই করলাম না ক্লাস, এখনো শুরুই করলাম না। ক্লাস কি ভালো লাগতেছে বলেন? 1 ঘন্টা প্রায় চলে গেছে বাবা, যা 1 ঘন্টা চলে গেছে। এতক্ষণ ক্লাস নিয়ে আমি বাসায় যা খাইতে পারতাম। ওকে, তারপর চলেন বেসিকে ভরপুর করে দিব আজকে। বেসিক কারে কয়? এই যে দেখেন ভাইয়া, পার্সেন্টেজ, পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশন, ফ্র্যাকশন এর পরবর্তী ক্লাসগুলো এমনই হওয়া উচিত। আমি যেই ক্লাসগুলাই নেই, আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টদের আগে বেসিক দিয়ে শেষ করতে, তারপর একটু পরে দেখবেন আপনি টানতেছেন সব। হ্যাঁ, পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশনের পরবর্তী নাউন অনুসারে, নাউন অনুসারে ভার্ব বসে, নাউন অনুসারে ভার্ব বসে। মহসিনা ফেরদৌস, আপনি শুরু করেন ফার্স্টে। আমি যদি গান গাই না, আপনারা আশেপাশে যত নালা ডোবা আছে অনেক জায়গায় গোসল শুরু করবেন আমার গান শুনে, বুঝছেন? আমি তো বাথরুম সিঙ্গার আগেই বলছি, বাথরুমে জায়গায় গাইতে পারি। মায়াপুরি ফাটাফাটি ক্লাস,
ক্লাস কি ফাইটে গেল নাকি? ওকে, পার্সেন্টেজ এন্ড ফ্র্যাকশনের পরবর্তী নাম অনুসারে ভার্ব বসে। এখন পার্সেন্টেজ জিনিসটা কি ভাইয়া? এই যে আমি যদি বলি 70%, এই যে পার্সেন্ট কথাটা বলি এটাকে বলা হয় পার্সেন্টেজ। আর ফ্র্যাকশন মানে কি? এই যে আমি বলি 1/3, 4/3 মানে 3/4, এই যেগুলোকে বলা হয় কি ফ্র্যাকশন। আমি যদি বলি 1/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ অথবা আর রোটেন, ইজ অথবা আর রোটেন, তার মানে এখানে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কি? এটা হচ্ছে ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন আর পার্সেন্টেজের পরে অটোমেটিক্যালি একটা অফ দা থাকবে, তার মানে এইটুকু বাদ, অফ দা পর্যন্ত বাদ, এটা সেন্টেন্সে নাই। তাহলে কি ম্যাঙ্গো ইজ রুটেন নাকি ম্যাঙ্গো আর রুটেন? যেহেতু ম্যাঙ্গো তাহলে অবশ্যই ইজ, এভাবে আমরা উত্তর করে ফেলবো। বুঝাইতে পারছি? এই যে যেগুলা পেয়ার বোঝায়, পেয়ার মানে কি যুগল ভাবে অবস্থান করে, তাদের পরে কিন্তু নাউন কিন্তু ভার্ব কিন্তু সবসময় প্লুরাল হয়। যেমন শক্স, মোজা, তারপর হচ্ছে আপনার ওই যে হ্যান্ডেল, আমরা যে সাইকেল চালাই, প্যাডেল, এগুলো সবকিছু কিন্তু জোর বোঝায়। কিন্তু তাদের পূর্বে যদি পেয়ার অফ কথাটা থাকে, দিস, THIS, যদি পেয়ার অফ, এক কথায় মনে রাখবেন পেয়ার অফ, পেয়ার অফ যদি থাকে তাহলে ভার্ব কি সিঙ্গুলার, শেষ। পেয়ার অফ থাকলে ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। আমি যদি বলি শুজ, শুজ কি? শুজ হচ্ছে প্লোরাল, শুজ কিন্তু নরমালি প্লোরাল, কারণ দুইটা, ভার্ব প্লোরাল হবে, ভার্ব কি হবে? প্লোরাল হবে। আমি যদি বলি পেয়ার অফ শুজ, পেয়ার অফ শুজ, এই পেয়ার অফ দেখলে আপনি কি দিবেন? ভার্বকে কি দিবেন? সিঙ্গুলার দিবেন, শেষ। ওকে, উম্মে হাফিজা, কুরবান আলী, MD কুরবান আলী ভাই, কোশ্চেন সলিউশন তো শেষ। এই যে কোশ্চেন সলিউশনে এসে পড়ছি। ও আচ্ছা, যাই হোক, 19তম নিবন্ধন আমরা কোশ্চেন সলিউশনে এসে পড়ছি। হ্যাঁ, 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষক ফ্রি কোচিং, সময় রাত 9টা। 1 তারিখ সাধারণ জ্ঞান ক্লাস নেবেন আপনাদের নাসির স্যার, 2 তারিখে বাংলা নেবেন রাশেদ স্যার, 3 তারিখে ইংরেজি নেবেন আবিদুর স্যার, প্রিপোজিশন নেবেন, 4 তারিখে গণিত নেবেন জুবায়ের স্যার, ত্রিকোণমিতি, 5 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস নেবেন আবিদুর স্যার 19তম নিবন্ধন অপ্রধান শিক্ষক, 6 তারিখে ইংরেজি সাহিত্য নেবেন আবিদুর স্যার রোমান্টিক পিরিয়ড, তারপর 7 তারিখে বিজ্ঞান নেবেন অপু স্যার জীববিজ্ঞান, 8 তারিখে গণিত নেবেন শামীম স্যার জ্যামিতি। ওকে, হে নুসরাত রেশমি রাশমি, এখন বুঝতেছি কিন্তু প্রশ্ন সলভ করতে গেলে মাথায় কিছু আসে না। না, মাথায় আসবে। ও, চলেন আমরা দেখি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু 33তম BCS এ আসছে, ইসলামিক ইউনিভার্সিটি জি ইউনিটে 16-17 সেশনে আসছে। উত্তর করেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি রেফার্স করে? ওকে, আমি একটু রেস্ট নেই, উত্তর করেন। 1 ঘন্টায় বেসিক দেওয়া শেষ হলে আপনাদের জন্যই কষ্ট করলাম। MD সৌরভ প্রামাণিক, গান হবে তো? ভেরি গুড, অনেকে উত্তর করতেছে নাম্বার এন্ড পার্সন। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার এন্ড পার্সন। ওকে, সি নাম্বার, একের উত্তর হবে কি? সি নাম্বার। দেখেন আপনারা পারতেছেন। এখন 2 নাম্বার কি হবে? কালচারাল স্টাডিজ ডেজ এ নিউ মিনিং অফ কালচার। কোনো বিষয়, সংগঠন, কালচারাল স্টাডিজ এটা কি একটা সংগঠন? মেবি হ্যাঁ, এটা একটা সংগঠনের নাম। কোনো বিষয়, সংগঠন, পত্রিকা, আদেশের নাম বোঝালে ভার্ব সারা জীবন কি হবে ভাই? ভার্ব সারা জীবন হবে সিঙ্গুলার। 1 ঘন্টা লাগলো আমাদের বেসিক আলোচনা করতে, এরপরও আপনারা অনেক স্টুডেন্ট অবস্থান করতেছেন। দিস ইজ এ গুড সাইন। মনির আমিনা, নেক্সট উইক আবিদুর স্যারের 2টা ক্লাস, একটা ক্লাস আপনার থাকলে ভালো হতো। হ্যাঁ, নামাজের জন্য অবশ্যই ছুটি হবে, কোনো সমস্যা নেই। 2-এর কি? 2-এর এ কালচারাল স্টাডিজ। কালচারাল স্টাডিজ হচ্ছে একটা সংগঠন। হ্যাঁ, দেখেন আপনারা সব এখন পারবেন। সংগঠন থাকলে ভার্ব কি ভাইয়া? ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের শর্ত কি? ভার্বের সাথে অবশ্যই এস থাকা লাগবে। এস আছে না? আছে না? আছে না? আছে উত্তরে শেষ। তারপর দেখেন, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেশের রিচ কান্ট্রি, এটা আমি একটু আগে করিয়েছি, এটা হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। এখানে উত্তর কি হবে বলেন? এখানে উত্তর কি হবে? এখানে উত্তর কি হবে প্লিজ? 3 নাম্বার,
ভাই আমি আর একটা কথা বলি, এখন কিন্তু র্যাপিড ফায়ার গেম খেলবো, হ্যাঁ মানে টানবো টানবো, কেউ বলবেন না যে স্যার এত জোরে জোরে টানতেছেন কেন, তাড়াতাড়ি টানতেছেন কেন, কারণ আমি তো বেসিক আলোচনা করছি, আপনারা তো আমি বাকি কিছু রাখি নেই, একদম A to Z হাফেজ বানিয়ে দিছি। ওকে, 3 নাম্বার কি হবে? 3 নাম্বার কি হবে? 3-এর D। মেহজাবিন স্মৃতি উত্তর দিয়েছেন 3-এর D। বিথি মনি 3-এর D। তারপর রিজনু ফামি তো 3-এর D, মিতা বিশ্বাস 3-এর D, ফারজানা তাহসিন 1-এর C। কেবল আসলো আপনার উত্তর। আচ্ছা, কারণ এটা যেহেতু একটা দেশের নাম, দেশের নাম সবসময় সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে কি এস বাই এস থাকা লাগবে, এটা এস থাকা সত্ত্বেও এটা পাস্ট, তাহলে উত্তর হবে কি সি, উত্তর হবে কি ডি, 3-এর D। হ্যাঁ, উত্তর হবে কি ডি। তারপরেরটা করেন, আই ডেজ দ্য 9th letter of the English alphabet। ওকে, আই অর্থ আমি ছাড়া, ভাওয়েল অথবা সিম্বল বোঝালে, সিম্বল বোঝালে ইজ অথবা ভার্বের সাথে এস হবে। যদি মেন ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে এস হবে, আর যদি মেন ভার্ব না থাকে তাহলে ইজ হবে। উত্তর অটোমেটিক্যালি ইজ। আই ইজ দ্য 9th letter, আই ইজ দ্য 9th letter অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। তার মানে কি ABCDEFGHI, তার মানে এটা ভাওয়েল বোঝাচ্ছে। এটা মানে কি, এটা সিম্বল বোঝাচ্ছে। হ্যাঁ, ভাওয়েল বা লেটার, লেটার, এটা লেটার বোঝাচ্ছে। হ্যাঁ, লেটার বা ভাওয়েল বা সিম্বল বোঝালে সবসময় উত্তর হবে কি ইজ। তাহলে 4-এর উত্তর কি হবে ভাইয়া? 4-এর উত্তর কি হবে? 4-এর উত্তর ইজ। দেখবেন আপনি নিজেই পারতেছেন, হ্যাঁ আপনি নিজেই পারতেছেন। ক্লাসগুলো এভাবেই হওয়া উচিত। আমি মূলত ক্লাসগুলো এভাবেই নিয়ে থাকি, সেটা যে কোনো টপিক হোক। একটা টপিক আপনার কাছে দুনিয়ার কঠিন, ওইটাকে আল্লাহর মতো সহজ বানাবো, বানায় তারপরে যে সবাই মিলে একটা সমতা বিধান করবো, উন্নয়ন করবো, সংস্কার করব, তারপর সবাই মিলে কোশ্চেন করব। আর আমি যদি শুরুতেই কোশ্চেন সলভ শুরু করে দিতাম, অনেকে আপনারা পারতেন, অনেকে পারতেন না। এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি এমনভাবে বেসিক দিয়ে চেষ্টা করি সবাই যেন সমানভাবে আগাইতে পারি। হ্যাঁ, 4 নাম্বার দেই নাই আসলে তো, এই যে ও আচ্ছা 4 নাম্বার, আচ্ছা 5 নাম্বারটা সলভ করি, তারপর 4 নাম্বার, তাড়াতাড়ি চলে গেছে এটা। হ্যাঁ, 5 নাম্বারের পর আমরা 4 নাম্বার আসবো। হ্যাঁ, গেপ পরে নাই, তাহলে এটা হবে কি ইজ। এখন দেখেন 4 নাম্বারে আসবো, এটা আমার ট্যাপে চলে গেছে। গালিভার্স ট্রাভেলস, এটা হচ্ছে একটা সাবজেক্ট বা বিষয়, বিষয় বা একটা উপন্যাস, আপনি যাই মনে করেন না কেন। এদের পর সবসময় ভার্ব কি, এদের পর ভার্ব কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কি হবে? গালিভার্স ট্রাভেলস হ্যাজ ওয়ান্ডারফুল টু রিড, না হ্যাজ তো হবে না সিঙ্গুলার হইলেও, আর হবে না, ওয়ার হবে না, ইজ। গালিভার্স ট্রাভেলস ইজ ওয়ান্ডারফুল টু রিড। ওকে, এখন 6 নাম্বার আসি, ডেশ পেয়ার অফ শক্স। এই যে দেখেন শক্স অর্থ কি, শক্স অর্থ মোজা, শক্স অর্থ কি মোজা। মোজা কয়টা থাকে? মোজা 2টা থাকে, মোজা 2টা থাকে। ভার্ব কি হওয়ার কথা ছিল? ভার্ব প্লোরাল হওয়ার কথা ছিল। হ্যাঁ, প্লোরাল হওয়ার কথা ছিল, কিন্তু তার পূর্বে যদি পেয়ার কথাটা থাকে বা পেয়ার অফ কথাটা থাকে, এই যে পেয়ার অফ আছে, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বসান কি হবে? এখন তো আমি দিস বসাইতে পারবো না, কারণ প্লোরাল না, এই দিসও বসাইতে পারবো না, এই দুইটা বাদ। হ্যাঁ, তাহলে আমার উত্তর হবে হয় এ না হয় ডি। আপনি 6 নাম্বারটা অ্যান্সার করেন তো দেখি কি দেন। না, 4টা অ্যান্সার করলাম। আহ 6 নাম্বারটা উত্তর কি হবে প্লিজ? 6 নাম্বার, 6-এর উত্তর হবে এ। 6-এর উত্তর কি এ। দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল ফর মি, টু স্মল ফর মি ইজ। এখানে উত্তর হবে কি ইজ, কারণ পেয়ার অফ সবসময় কি হয়? পেয়ার অফ সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। পেয়ার অফ কিভাবে সিঙ্গুলার হয়? পেয়ার মানে জোড়া, জোড়া মানে প্রেম, প্রেম মানে রিলেশন। দুইজন মিললে এক হয়ে যায় না? দুইজন মিললে বলে না তুমি আমি কি আলাদা? তুমি আমি কি আলাদা মানুষ নাকি? তুমি আমি তো একই। তুমি খাইলে আমার খাওয়া হয়, তুমি ঘুমাইলে আমার ঘুমানো হয়। ওই যে তুমি ঘুমাও আমি কলে দেখবো, আমি জাস্ট বলতেছি আর কি। তুমি আমি মিলে কি এক পেয়ার। ওই যে আমরা গান গাই না, সে আমার পেয়ার লাল রে, এই যেরকম পেয়ার মানে হচ্ছে এক। পেয়ার মানে কি এক, দুয়ে দুয়ে একে একে 2 হয়। গণিতে একটা কথা আছে না, একে একে 1 হয় পিরিতে। জিনিসটা হচ্ছে এরকম। পেয়ার মানে হচ্ছে যুগল, আর যুগল মানে এক। দুইজন মিললা এক বোঝায়। দেখবেন একটা খাবার খেলে দুইজন একসাথে খাইতেছে, কোথাও গেলে দুইজনকে এক বলে দাবি করতেছে। তার মানে মনে রাখবেন, পেয়ার অফ যদি কোনো কিছুর সাথে থাকে তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝাইতে পারছি? ওকে,
তারপর দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট ফর্ম অফ ভার্ব ইফ আই ডেশ এ কিং। আপনি মনে রাখবেন ইফ, উইশ, তারপর অ্যাজ ইফ, উড দ্যাট। ঠিক আছে, এটা 34তম বিসিএস এ আসা কোশ্চেন। এদের পর আজীবনে কি হবে, চোখ বন্ধ করে ওয়ার হবে, শেষ। তার মানে কি, ইফ আই ডেশ এ কিং। আবেগের ঠেলায় বলে ফেলে মায়াপরি, রাইট। মৌসুমী আকরাম স্যার পিঠা বানাচ্ছি আর ক্লাস করতেছি। পিঠা কুরিয়ার করেন, হ্যাঁ পিঠা কুরিয়ার করেন, তুমি আমি মিলে বাংলাদেশ, রাইট। আপনারা অ্যান্সার করার আগে ওই নাম্বারটা লিখবেন, যেমন 7 নাম্বার অ্যান্সার করলে 7 নাম্বারটা লিখবেন, হ্যাঁ। তার মানে কি, ইফ যেহেতু আছে আপনি খুঁজবেন ওয়ার কই আছে, ওয়ার, ওকে। তারপর দেখি 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক নিয়ে আগামী 90 দিনের চাকরি পাওয়ার সুপার মিশন, সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ, 7 জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন প্লাস 80টি ক্লাস প্লাস 40টি পরীক্ষা প্লাস 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক হার্ড কপি কুরিয়ারে পাঠানো হবে। এই যে হার্ড কপি যেরকম আপনাকে কুরিয়ারে পাঠাবো, এরকম আপনি পিঠাটা কুরিয়ারে পাঠিয়ে দেন, ক্লাসে শেখাবো, ঠিক আছে। মূল ফি হচ্ছে 3000 টাকা, 50% ডিসকাউন্ট অফার ফি মাত্র 1500 টাকা। বিকাশ, রকেট, নগদ 0873 162083 162083 1500 টাকা পাঠিয়ে, যে কোনো একটি মাধ্যমে টাকা পাঠিয়ে আপনি যদি গ্রুপে মেসেজ করেন, আপনাকে কি করা হবে, সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। বাংলা আমাদের রাশেদ স্যার, ম্যাথ শামীম স্যার, জিকে নাসির স্যার, ইংলিশ আবিদুর স্যার, সায়েন্স অপু সাহা স্যার, ম্যাথ, তারপর ইংলিশ হচ্ছে সুমন স্যার, হ্যাঁ, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়। তারপর আমরা দেখি ইফ আই ডেশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি আজকে আমি যদি গরিব না হয়ে আমি যদি ধনী হইতাম, তাহলে আমি পুরা পৃথিবী ঘুরে বেড়াইতাম, হ্যাঁ। আমি পুরা পৃথিবী কি করতাম, ঘুরে বেড়াইতাম। তাহলে আজ কি হবে, ইফ আই ডেশ, ইফ দিয়া শুরু হয়েছে বা এটা আনরিয়াল পাস্ট বোঝাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি আমার উত্তর খুঁজতে হবে কি, ওয়ার। ওয়ার কই আছে ভাই, আছে নাই, আছে নাই, আছে নাই, আছে 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 আছে, সি। তার মানে কি 8-এর সি, 8-এর সি। ফারাজ আলী করিম, একমাত্র এই ভাইয়ের ক্লাস সুন্দর লাগতেছে, উনি শুরু থেকে সুন্দর করে পড়াচ্ছে আর বাড়তি কোনো কথা বলে নাই, কিন্তু অন্য ভাইয়েরা ক্লাস নিলে খালি বলে ডান দেন, এই কারণে সেই কারণে বলবে, টাইম বেশি বলে, একমাত্র আপনার ক্লাসটা পুরোটা পড়ানে ভালো হইলো, ওকে। তাহলে আমরা দেখি এখানে উত্তর হবে অয়ার, ওকে। তারপর আমরা 9 নাম্বার দেখি আই উইশ আই ড্যাশ এ লয়ার। উইশ পাইছি, আমি কিচ্ছু দেখবো না, আমার উত্তর হবে কি, ওয়ার। এটা এনএসআই এর অফিস অ্যাসিস্ট্যান্ট, ইসলামিক ইউনিভার্সিটি, এই 17-18 এনএসআই এর সহকারী পরিচালক 17। উত্তর কি, 9 নাম্বার কি, ওয়ার। আমরা পারতেছি। কফি অ্যান্ড টি, আমি কি বলছিলাম ভাই, এটা আপনার উত্তর করেন তো। 10 নাম্বার যদি উত্তর করেন, একটু আগে বেসিক দিছি, 10 নাম্বার যদি পারেন তাহলে সব ঠিক আছে, 10 নাম্বার পারলে সব ঠিক আছে। 10 নাম্বার পারলে ঠিক আছে। 10 নাম্বারটা যদি সবাই উত্তর করতে পারেন, আপনাদেরকে গান শোনাবো, হ্যাঁ। যদিও আমি বাথরুম সিঙ্গার আগেই বলছি, ওয়াশরুম সিঙ্গার, এরপরও চিল্লায় চিল্লায় গাবো, ভালো লাগুক আর না লাগুক, আজ বসন্ত। দেখেন, কফি, কফি এবং চা ভিন্ন ভিন্ন দুইটা জিনিস এন্ড দ্বারা যুক্ত হয়েছে, হ্যাঁ। এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে কি, প্লুরাল, ওকে। কারণ যেহেতু ভিন্ন ভিন্ন, কফি আর চা তো সেম জিনিস না। তাহলে কি হবে, কফি এন্ড টি ডেট সার্ভড ইন দ্য ইভিনিং। ওয়াস হবে না, হ্যাভ হবে না, হ্যাট হবে না। হ্যাভের সাথে যদি বিন থাকতো আমরা কল্পনা করতাম, হ্যাডের সাথে যদি বিন থাকতো আমরা কল্পনা করতাম, তার মানে হবে না, তার মানে উত্তর কি, ওয়ার, ওকে। কফি এন্ড টি ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং। হ্যাঁ, ফারজানা ফুজি, এখন গান শোনান ভাই। তারপর দেখেন ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার কিন্তু সেম জিনিস, সেম জিনিস। তাহলে কি, ভার্ব সিঙ্গুলার, ইস।
ওকে, তারপর দেখেন ইল নিউজ ড্যাশ এপেস, আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব বেছে নেয়। নিউজ তো খবর, এটা আনকাউন্টেবল, আপনি তো গুণে শেষ করতে পারবেন না। আনকাউন্টেবল নাউন সবসময় কি নাই? সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, তাহলে 12 নম্বর কি হবে একটু বলেন। আমি একটু রেস্ট নিচ্ছি, 12 নম্বর কি হবে একটু বলেন। 12 নম্বর কি হবে বলেন। ইল নিউজ এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, ইউসিএন আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের শর্ত কি? ভার্বের সাথে এস বাই এস থাকা লাগবে। এস আছে নাই, আছে নাই, আছে নাই, আছে আছে, উত্তর কি? বি। ওকে, তারপর দেখি নো নিউজ ড্যাশ গুড নিউজ। নো নিউজ ড্যাশ গুড নিউজ 13 নম্বর। এটা যদি পারেন আসলে গান গাবো এখন, এইবার শিওর, কারণ এটা পারবেন না। এইটুকু, এটা উত্তর করেন। নো নিউজ ড্যাশ গুড নিউজ। আমি একটু সহজ করে দিই, আর তো হবে না, ও আর তো হবেই না, কারণ নিউজ যেহেতু আনকাউন্টেবল। ইজ নাকি ওয়াজ? 13। 13 কি হবে? 13 কি হবে? নো নিউজ ড্যাশ গুড নিউজ। আপনি তো বলতে পারবেন না নো নিউজ ইজ গুড নিউজ, কোনো কিছুই গুড নিউজ না। আপনি বলতে পারবেন নো নিউজ ওয়াজ গুড নিউজ, কোনো নিউজই খারাপ ছিল না। নো নিউজ ইজ গুড নিউজ মানে হচ্ছে এটা আপনি আপনি একদম প্রেজেন্টের কথা বলতেছেন, তার মানে ফিউচারেও যে গুড নিউজ আসবে না বিষয়টা তো এরকম না। তাহলে হবে কি? নো নিউজ ওয়াজ গুড নিউজ। পারেন নাই তো। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এই যে দেখেন, এটা পারেন কিনা দেখেন, একটু আগে সুন্দর করে বেসিক দিয়েছি। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দা কয়টা আছে দেখেন। এখন এই সেক্রেটারি আর হেডমাস্টার দুইটা একই ব্যক্তি কিনা বা দুইটা ভিন্ন ব্যক্তি কিনা আপনি কেমনে বুঝবেন? খুবই শর্টকাট, আমরা অলরেডি আলোচনা করেছি। নো নিউজ ইজ গুড নিউজ দেন, সমস্যা নেই। আপনি সূর্যরয় তপন, ক্যান আই সিং এ সং অন বিহাফ অফ এভরিওয়ান? ইয়েস, ইউ ক্যান সিং এ সং। আপনি নো নিউজ ইজ দিতে পারেন, অর্থ অর্থ সাপেক্ষে কল্পনা করতে হবে না এই জায়গাতে। 14 কি হবে? 14 কি হবে? 14 কি হবে দেখেন। এখানে কি আছে? দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তার মানে দা প্লাস হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি একই ব্যক্তি, একই ব্যক্তি। দা একটা থাকলে একই ব্যক্তি বলছি, এখানে যদি দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি থাকতো তাহলে দুই ব্যক্তি। একই ব্যক্তির ক্ষেত্রে, একই ব্যক্তির ক্ষেত্রে ভার্ব কি? সিঙ্গুলার। ভার্ব কি? সিঙ্গুলার। তার মানে আমি ওয়ার দিতে পারবো না, হ্যাভ দিতে পারবো না, ইজ দিব না, হয় ওয়াজ দিব। দেখেন লাস্ট কথাটা আছে, কোন সেন্টেন্সে যদি লাস্ট নাইট, লাস্ট মিটিং, লাস্ট এইটা, এইটা সেইটা, ওয়ান্স, ওয়ান্স আপন, ইয়েস্টারডে, সিন্স, লং সিন্স, এগো, লং এগো থাকে, তাহলে ভার্ব হবে কি? বি টু। তাহলে উত্তর হবে কি? বি। ওকে, তারপর দেখেন, এখন দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল। এখন দেখেন, এখন কিন্তু পারবেন, 15 নম্বরটা পারবেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, কারণ আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এক ব্যক্তি না দুই ব্যক্তি, কেমনে বুঝবেন? দা একটা, ব্যক্তি একটা, দা দুইটা, ব্যক্তি দুইটা, এক কথাই শেষ। দা একটা মানে ব্যক্তি একটা, হ্যাঁ। দা দুইটা মানে ব্যক্তি দুইটা। দা একটা, ব্যক্তি একটা, দা দুইটা, ব্যক্তি দুইটা, শেষ। আপনারা প্যারা খান যে এক ব্যক্তিরে বুঝাইছে না দুই ব্যক্তি বুঝাইছে, দুইটা মিল্লা এক
অনেক কিছু অনেক কিছু মিললে একটা বুঝাইলে মানে যিনি হেডমাস্টার তিনি প্রিন্সিপাল কিনা, তাহলে সিঙ্গুলার আলাদা হইলে প্লোরাল, আপনি কেমনে বুঝবেন বাইরে দা কয়টা? এই যে দা, এই যে দা, দা প্লাস দা, এক প্লাস এক, এক প্লাস এক ইকুয়াল টু 2, প্লোরাল, শেষ। এর আগের কোশ্চেনে কি ছিল দেখেন, এর আগের কোশ্চেনে দা ছিল একটা, দা ছিল একটা তাই সিঙ্গুলার, এই কোশ্চেনে কি দা দুইটা তাই কি প্লোরাল। এখন প্লোরাল করেন। ইন দ্য লাস্ট মিটিং, আবার এনে লাস্ট মিটিং কথাটা আছে, লাস্ট মানে কি B2, তার মানে আপনার B2 উত্তর দিতে হবে। ওকে, অয়ার ধরে ফেলছেন, 15 নম্বর অয়ার, 15 নম্বর অয়ার, ভেরি গুড, 15 নম্বর অয়ার, 15 নম্বর অয়ার। ওকে, তারপর আমরা দেখি দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, দা কয়টা? দা একটি, তাহলে ভার্ব কি হবে? উত্তর করেন। দেখেন কত সহজ, এভাবে শর্টকাটে শিখতে হবে। হ্যাঁ, দা কয়টা? দা একটা, এক হইলে কি ভার্ব? দা কয়টা? দা ছিল এর আগের কোশ্চেনে দুইটা, দুই হলে কি ভার্ব? শেষ। এইভাবে চিন্তা করতে হবে। 16 নম্বর কি? এবার একটা গান বলেন যেহেতু ধরে ফেলছি। হ্যাঁ, এখনই গান গাচ্ছি। 16 নম্বর উত্তর করেন। দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট। ওকে, তাহলে এটা সবাই আপনারা জানেন, ইজ দ্যাট, উত্তর হবে কি ইজ। কেন? দা একটা। আমাকে এইটুকু বলেন, এই যে একই ব্যক্তি দুই গুণের অধিকারী, একই ব্যক্তি তিন গুণের অধিকারী, একজনকে বোঝাচ্ছে না দুইজনকে বোঝাচ্ছে, এটা নিয়ে সমস্যা হবে কি না? এটা আজীবনের জন্য ক্লিয়ার হয়েছে কি না? এইটুকু বলেন। সবাই একটু জানান প্লিজ, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, শান্তা শানু ভাইয়া 15-16 পারি, সবাই পারছে তাই আবার গান হবে। হ্যাঁ, ডালিম ডালিম স্যার হয়েছে ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ক্লিয়ার হইলে তো থ্যাংক ইউ। ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার শ্যাম্পু। আজীবন ক্লিয়ার হয়েছে, ফাতেমা আক্তার তানিয়া ক্লিয়ার হয়েছে। উফ, অসুস্থতা ফিল করতেছি। আচ্ছা যাই হোক, আমরা আরো কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, রাবেয়া সুলতানা নিলে একটি আধুনিক পল্লীগীতি গান করেন, আমি কিছুই পারি না এগুলা। আজ প্রথম দিন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমাদের কিন্তু কোশ্চেন সলভ কিন্তু শেষ হয়ে যায় নাই, কোশ্চেন কিন্তু আছে রে ভাই, 40টা কোশ্চেন আছে। ফিজিক্স দেশের ডিফিকাল্ট সাবজেক্ট, দেখেন কত চাকরিতে আসছে ফিজিক্স একটা বিষয়ের নাম। উত্তর করেন তো সবাই। উত্তর করেন। যদি কোনো দিন আমার পাখি আমায় ফেলে দূরে চলে যায়, একা একা রব নিরালায়, পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই কবে আমার আপন হবি তা তো জানি না, যদি কোনো দিন
আমার পাখি আমায় ফেলে দূরে চলে যায়, সবাই বুঝে নিবেন তখন আমার চাকরি নাই। চাকরি নাই এই কারণে চলে যাবে, তাই তো? কে সেই পাখিটাই? পাখি হচ্ছে চাকরি। হ্যাঁ, চাকরি না থাকলে দেখবেন চলে গেছে। ওকে, আমরা একটু মজা করলাম, এখন আমরা আবার ক্লাসে সরে যাব। হ্যাঁ, আমরা আবার স্যার, স্যারের পাখি কই? পাখি নাই, পাখি মরে গেছে, পাখি ওরাল দিছে। ওকে, আমরা একটু মজা করলাম। ওকে, এখন আমরা আবার ক্লাসে ঢুকবো। ফিজিক্স, ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, সাবজেক্টের নাম আজীবন কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কি হবে? তাহলে ইজ। ওকে, ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, অনেক চাকরিতে আসছে। ওকে ওকে, তারপর আমরা দেখি হিজ ম্যাথমেটিক্স ডেশ উইক, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে। দেখেন, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, কিন্তু তার পূর্বে কি আছে? তার পূর্বে পসেসিভ প্রোনাউন আছে। পসেসিভ প্রোনাউন যদি থাকে, নরমালি সাবজেক্টের সাথে কি বসে? সিঙ্গুলার। তার পূর্বে যদি একটা পসেসিভ প্রোনাউন থাকে, তাহলে ভার্বটা কি হয়ে যায়? ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ওকে, পাখি তুমি কই? পাখি মরে গেছে। ওকে, আমরা এটুকু বুঝতে পারছি। এখন কি হবে? হিজ ম্যাথমেটিক্স আর উইক, হিজ ম্যাথমেটিক্স আর উইক। আমাকে এইটুকু জানান 18 নাম্বারটা আপনারা বুঝছেন কিনা। এইটুকু জানান 18 নাম্বারটা আপনারা বুঝছেন কিনা, এইটুকু আমাকে জানাতে হবে। কারণ আমরা এই 17 নাম্বারটা দেখছি ফিজিক্স, এখানে উত্তর হয়েছে কি? ইস। ফিজিক্স উত্তর হয়েছে কি? ইস, কারণ ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে ম্যাথমেটিক্সও তো আমার একটা সাবজেক্ট, এটাও তো একটা সাবজেক্ট, তাহলে এখানে কেন আর হইলো? বুঝতে পারছেন কিনা একটু জানান। নুসরাত রশ্মি, ওয়াও, একটু ক্যামেরার সামনে আসলে আরো ভালো লাগতো স্যার। স্যার শেষে কি হলো? শেষে ওই যে হলো, তাহসিনুর রহমান তৌকির গান বাদ দেন। তাহসিনুর রহমান তৌকির, আমরা জাস্ট একটু মজা করলাম, আপনি সবগুলা সঠিক অ্যান্সার করেন। হ্যাঁ, সবগুলা সঠিক অ্যান্সার করেন। তাহসিনুর রহমান তৌকির, সবগুলা সঠিক অ্যান্সার করেন। আমি আপনার সবগুলা কমেন্ট পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যতগুলা সঠিক অ্যান্সার করবেন সবগুলা পড়বো, দুনিয়ার কারোটা না পড়লে আমি আপনারটা পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝছি কেন কেন আর হইল। ওকে, তারপর দেখি ইথিক্স ডেজ দ্য স্টাডি অফ মোরাল স্টাডিজ, মোরাল ডিউটিস, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস। ইথিক্স, এই ইথিক্স, মোরালিটিক্স এইগুলাও যদি বোঝায়, তখন সেটা কি হয়? ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, তখন কি হয়? তখন কি হয়? ভার্বটা হয় সিঙ্গুলার। তখন কি? ইট। ইথিক্স ইজ দ্য স্টাডি অফ মোরাল, এটাও মূলত সাবজেক্টেরই অংশ। তারপর দেখি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ডেজ গিভেন এ প্রাইজ ইয়েস্টারডে। ইয়েস্টারডে কোনো সেন্টেন্স থাকলে ভার্বটা হবে কি? বি টু। এইটুকু আমরা বুঝে নিলাম। হ্যাঁ, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, অ্যান্ড দ্বারা যদি শুধু বয় এবং গার্ল যুক্ত থাকতো, ভার্বটা প্লুরাল হইতো। যেহেতু ইচ ইচ আছে, তাহলে ভার্বটা কি হবে? তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে? খুশনুর তাহিদ স্যার, আপনার বিসিএস পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। দেখা যাক। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। আমি ইচ দিতে পারবো না, যেহেতু ইয়েস্টারডে আছে। তাহলে আর ওয়ার দিতে পারবো না, উত্তর কি? ওয়াস। ওকে, উত্তর কি? ওয়াস। তারপর দেখি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্রেস উইথ এ নিউ ড্রেস। আপনারা এটা উত্তর করেন, 21 নাম্বার উত্তর করেন, 21 নাম্বার উত্তর করেন। হ্যাঁ, হিজ ফিজিক্স, এরপর ভার্ব প্লুরাল হবে। উত্তর করেন তো, 21 নাম্বার উত্তর করেন। হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছেন 21-এর সি। হ্যাঁ, সঠিক উত্তর সি, কারণ ইচ বয় ইচ গার্ল আছে। ওকে, তারপর থেকে 22 নাম্বার রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম।
রাম অ্যাজ ওয়েল এস রহিম ড্যাশ দেয়ার। এখন কথা হচ্ছে অ্যাজ ওয়েল এস দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে অ্যাজ ওয়েল এস সহ ডান সাবজেক্টটা বাদ দিবেন। তাহলে কি রাম ইজ দেয়ার নাকি রাম ওয়াজ দেয়ার? রাম হ্যাজ দেয়ার তো হবে না, তাহলে এটাও হবে না, হ্যাভও হবে না, ওয়ারও হবে না, রাম ওয়াজ দেয়ার। রাম এখানে ছিল, রাম ওয়াজ দেয়ার, এটুকু আপনি বাদ দিলেন। তারপর দেখেন মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল এস আই, অ্যাজ ওয়েল এস দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, তাহলে অ্যাজ ওয়েল এস সহ ডান পাশের সাবজেক্টটা সহ বাদ দেন। তাহলে মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস কি প্লোরাল, মাই প্যারেন্টস যেহেতু প্লোরাল ভার্বটা কি হবে ভাইয়া, ভার্বটাও কি হবে প্লোরাল। তাহলে প্লোরাল ভার্বে অ্যাজ বাই অ্যাজ থাকবে না, তাহলে তো ওয়াজ আগেই হবে না, এমও হবে না, ওয়ার নাকি উইল, ওয়ালও হবে না। তাহলে কি মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল এস আই, as well as I were present there, ঠিক আছে। মূলত মাই প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার, কারণ এই as well as সহ আই তো বাদ গেছে আগেই, as well as সহ তো আই আগেই বাদ গেছে। সমস্যা না, বেসিক ক্লিয়ার করা লাগে তো, এই কারণে বেসিক দিয়ে করাইতে গেলে সময় লাগে, না তো পোলাপান বোঝে না। ওকে, তারপর দেখি দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এই যে দেখেন অ্যালং উইথ দ্বারা আছে, অ্যালং উইথ দ্বারা আছে, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস। তার মানে আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, বা ওইটা সহ আপনি পরেরটা বাদ দিবেন। তাহলে কি দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল কি সিঙ্গুলার, দ্য প্রিন্সিপাল কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি সিঙ্গুলার। আমি একটু টেনে যাচ্ছি, ডোন্ট মাইন্ড প্লিজ। ওকে, তাহলে দ্য প্রিন্সিপাল ইজ প্লান্টিং ট্রিজ ফর 2 hours, নাকি যেহেতু ফর 2 hours আছে, যেহেতু ফর 2 hours আছে, তাহলে কি হ্যাভ বিন হ্যাজ বিন হবে। তাহলে দ্য প্রিন্সিপাল যেহেতু সিঙ্গুলার, হ্যাভ বিন হবে না, ইজ হবে না, আর হবে না, হ্যাজ বিন। ওকে, তারপর দেখেন অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ অভিনিবেশ, হ্যাঁ টু বি, অ্যাজ ওয়েল অ্যাজ আর অভিনিবেশ এইটুকু বাদ। তার মানে কি অর্থিতা কি সিঙ্গুলার, অর্থিতা হচ্ছে কি সিঙ্গুলার, অ্যাটেন্ডিং দ্য পার্টি, তার মানে কি অর্থিতা ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি, হবে কি ইজ অর্থিতা, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরের সাবজেক্টটুকু বাদ। ওকে, তারপর কি নেদার দ্য মুন নর দ্য স্টার্স, এই যে নেদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, ভার্ব বসবে এই জায়গায়, তাইলে এই শূন্য স্থানে মানে কি বলে ভার্বের নিকটতম সাবজেক্ট কি দ্য স্টার্স কি প্লোরাল, দ্য স্টার্স যদি প্লোরাল হয় তাহলে ভার্ব হবে কি, ভার্ব হবে প্লোরাল। তাহলে কি দ্য স্টার্স ওয়াজ, এটা হবে না, দ্য স্টার্স ভিজিবল লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে, লাস্ট নাইট তার মানে এখানে কি হবে বি টু হবে, তার মানে আর হবে না, হ্যাড বিন হবে না, ওয়ার, তার মানে কি দ্য স্টার্স ওয়ার ভিজিবল লাস্ট নাইট। ওকে, তারপর দেখি নেইদার শারমিন নর হার ফ্রেন্ড, তার মানে নেইদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, তার মানে এখানে ভার্ব বসবে, হ্যাঁ ভার্বের নিকটতম সাবজেক্ট কি হার ফ্রেন্ড হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার, এই যে লাস্ট উইক আছে তার মানে বি টু হবে। ওকে, তার মানে কি ওয়াজ। ওকে, তারপর দেখি 28 নাম্বার মেনি এ ম্যান, এটা আপনারা সলভ করবেন মৎস্য অধিদপ্তরের অফিস সহকারে। মেনি এ ম্যান ড্যাশ সাকামড টু সাচ টেম্পটেশন, মেনি এ ম্যান থাকলে কি হবে, মেনি এ থাকলে কি হয় আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এখন আপনারা বলেন উত্তর কি হবে, মেনি এ থাকলে উত্তর কি হবে আপনারা বলেন, 1.5 ঘন্টা প্রায় শেষ। সারা কবির একটু আস্তে পড়ানো যাবে না, শেষ করতে হবে। ওকে, 28 নাম্বার কি হবে মেনিয়ে, 28 নাম্বার 28 ডি মেনিয়ে। হ্যাঁ আমরা তো জানি মেনি, হ্যাঁ মেনি থাকলে প্লোরাল হয়, মেনি এ থাকলে সিঙ্গুলার হয়, তার মানে কি মেনি এ ম্যান, গেট হবে না, এস নাই, উত্তর হ্যাস। ওকে, তারপর দেখি টেলিং লাইস, আমরা জানি আইজিপি, হ্যাঁ আইজিপি, আইতে কি ইনফিনিটিভ, একটু লিখে রাখি ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ মানে কি টু প্লাস বিয়ন। ওকে, তারপর কি জিরান্ট মানে কি বিয়ন প্লাস আইএনজি, হ্যাঁ
তারপর পি মানে কি ফ্রেজ, পি মানে কি ফ্রেজ, এটার সাথে মনে রাখবেন ক্লজ। ওকে, এদের পর সবসময় ভার্ব কি হয়, ভার্বটা কি হয় সিঙ্গুলার। সময়ের কারণে এগুলো আমি তখন বলতে পারি নাই, ঠিক আছে। ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে টেলিং লাইস যেহেতু বিয়ন প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, ভার্বটা আজীবন কি হবে সিঙ্গুলার হবে। তাহলে টেলিং লাইস, এখানে লাইস প্লুরাল থাকা সত্ত্বেও উত্তর হবে কি ইজ এ গ্রেট সিন, ইজ এ গ্রেট সিন। 29 নাম্বার। তারপর 30 নাম্বার দেখি এডুকেটিং অল পিপল, অল পিপল প্লুরাল কিন্তু এডুকেটিং কি বিয়ন প্লাস আইএনজি, বিয়ন প্লাস আইএনজি যেহেতু আছে তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার। তাহলে এডুকেটিং অল পিপল ইজ দ্য মেমোর টাস্ক, উত্তর হবে কি ইজ। কেন? কারণ কোন সেন্টেন্স বিয়ন প্লাস আইএনজি দিয়ে শুরু হলে বা টু প্লাস বিয়ন দিয়ে শুরু হলে ভার্ব আজীবন কি সিঙ্গুলার। বুঝাইতে পারছি? এইটুকু বুঝতে পারছেন সবাই? চলেন র্যাপিড ফায়ার গেম খেলি, হ্যাঁ সবাই তাড়াতাড়ি দৌড়াই। তারপর দেখেন টাকা 5 লাখ দেশে গুড অ্যামাউন্ট, সমাজ কল্যাণ অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনি মনে রাখবেন টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, লেন্থ, TWML। টি মানে হচ্ছে টাইম, পৃথিবীতে যত সময় বোঝাবে। ডি মানে হচ্ছে কি ডিস্টেন্স, ডি মানে কি ডিস্টেন্স যত দূরত্ব বোঝাবে। ডব্লিউ তে হচ্ছে ওয়েট ওজন বোঝাবে, ওজন বোঝাবে। এম তে কি, এম তে হচ্ছে কি মানি টাকা বোঝাবে। তারপর দেখেন এল তে কি, এল তে হচ্ছে লেন্থ দৈর্ঘ্য প্রস্থ বোঝাবে। এইগুলা বোঝাইলেই ভার্বটা আজীবন কি হবে ভাইয়া, ভার্বটা আজীবন সিঙ্গুলার হবে। তার মানে টাকা 5 লাখ, সেটা কি বোঝাইছে মানি বোঝাইছে, তাহলে এখানে ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্বে এস থাকবে না, এক কথাই শেষ। এস আছে কোন জায়গায়, এস আছে বি তে, তাহলে উত্তর কি বি। 31 এর কি বি, 31 এর কি বি। আইজিপি দিয়ে মনে রাখবেন এটা TDWML মানে টাইম ডিস্টেন্স ওয়েট মানে লেন্থ। পৃথিবীতে যত টাইম রিলেটেড দেখবেন, যত দূরত্ব রিলেটেড দেখবেন, সেটা 1 কিলোমিটার হোক, 1000 কিলোমিটার হোক বা মহাবিশ্ব পর্যন্ত হোক, ওয়েট সেটা 1 কেজি হোক, 1000 কেজি হোক, মানে 1 টাকা হোক, আর ওই ইলন মাস্কের বিলিয়ন বিলিয়ন ডলার হোক, লেন্থ দৈর্ঘ্য প্রস্থ অল্প হোক বেশি হোক, এগুলো দেখলেই চোখ বন্ধ করে ভার্ব দিবেন কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব মানে তার সাথে কি থাকবে, এস বাই এস থাকবে, প্লুরালে কখনো এস বাই এস থাকবে না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? 31 বুঝছেন? 31 যদি বোঝেন তাহলে কেন 32 বুঝবেন না? দেখেন কত সরকারি চাকরিতে আসছে, সর্বনাশ। 50 মাইলস ডিস লং ডিস্টেন্স, 50 মাইলস এটা কি বোঝাইছে ভাইয়া, এটা বোঝাইছে ডিস্টেন্স। এটা কি বোঝাইছে, এটা ডিস্টেন্স। ডিস্টেন্স টাইম ডিস্টেন্স ওয়েট মানে আজীবন সিঙ্গুলার। আর সিঙ্গুলারের সাথে বাড়বে কখনো কি থাকবে না, এস বাই এস থাকবে না। আছে কই বি নাম্বারে। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর কি দা কালার অফ হার আইজ ইজ অফ, অফ হচ্ছে একটা প্রিপজিশন। ওকে, অফ হচ্ছে একটা প্রিপজিশন। হার আইজ প্রিপজিশন সহ পরেরটা বাদ দিবেন, হার আইজ কল্পনা করলে তো প্লুরাল হয়ে যাবে। তাহলে দা কালার কি, দা কালার হচ্ছে সিঙ্গুলার, দা কালার হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে কি সিঙ্গুলার ভার্বে কখনো এস থাকবে না, এস আছে নাই, এস আছে নাই, এস আছে নাই, এস আছে আছে, উত্তর কি বি 33। ওকে, তারপর দেখি 34 দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, অফ কি, অফ হচ্ছে ভাইয়া প্রিপজিশন, অফ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন সহ পরেরটা বাদ দিবেন, এক কথায় শেষ। তাহলে কি দা টেস্ট, দা টেস্ট কি সিঙ্গুলার, দা টেস্ট কি সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে ভাইয়া, ভার্বটা হবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বে অবশ্যই কি থাকা লাগবে, এস থাকা লাগবে। আপনি টেম্পটিং অর্থ জানেন না, সমস্যা নাই, এস নাই যেহেতু ভার্ব সিঙ্গুলার। টেম্পট এস নাই, এস নাই, এস আছে, উত্তর কি বি। ওকে, উত্তর কি বি। দেখেন কত সহজ, উত্তর বি, কারণ আপনি জানেন দা টেস্ট হচ্ছে কি সিঙ্গুলার। বুঝাইতে পারছি? উফ, বুঝাইতে পারছি, বুঝতেছেন আপনারা? র্যাপিড ফায়ার গেম খেলতেছি, দৌড়ায় যাব। ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম টেস্ট দ্য টেস্ট। ইচ অফ এদার অফ নেদার অফ এনিয়ন অফ এভরিওন অফ দ্য নাম্বার অফ, এদের পরে নাউনটা থাকবে কি প্লুরাল, দ্য স্টুডেন্টস প্লুরাল, ঠিক আছে, কিন্তু এরপরে যে ভার্বটা থাকবে, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। ওকে, ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে অবশ্যই কি থাকা লাগবে, এস বাই এস থাকা লাগবে। ওকে, তার মানে ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট অ্যাডমিশন ফর্ম ডেজ দ্য লাস্ট উইক। ওকে, এই যে দেখেন ফিল্ড, এখানে কি বলছে ফিল্ড, কিন্তু এখানে বি টু। তাহলে হ্যাভ এপিয়ার্ড, হ্যাজ এপিয়ার্ড, আর এপিয়ারিং অ্যাট, ইজ এপিয়ারিং, কোনটা উত্তর হবে দেখেন। এপিয়ার তো আছে, সমস্যা নাই। তাহলে ইচ অফ, এদের পরে ভার্বটা যেহেতু সিঙ্গুলার হবে তাহলে হ্যাভ দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। ইজ এপিয়ারিং তো হবে না, হ্যাজ এপিয়ার্ড অ্যাট। ইজ এপিয়ারিং কেন হবে না, কারণ হু ফিল্ড। তারপর দেখি অ্যাট লিস্ট
ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ, এরপরে দ্য স্টুডেন্টস কি প্লোরাল, দ্য স্টুডেন্টস হচ্ছে প্লোরাল, ভার্বটা কি হবে, ভার্বটা হবে কি সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের মধ্যে সবসময় কি হবে এস বা ইয়েস যুক্ত হবে। এস আছে নাই, আছে নাই, আছে নাই, আছে আছে, উত্তর কি সি, উত্তর কি সি। চলেন সবাই দৌড়াই, সবাই দৌড়াই। তারপর দেখেন 1/3 অফ দ্য স্টুডেন্টস, ফ্র্যাকশন, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের পরবর্তী নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, পরবর্তী নাউন প্লোরাল হলে ভার্ব প্লোরাল। তাহলে 1/3, হোয়াট ডাজ ইট মিন 1/3? এটা কি একটা ফ্র্যাকশন? ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, ভগ্নাংশ, ফ্র্যাকশন, এদের পরে আজীবন একটা অব্দ থাকবে স্টুডেন্টস, এরপর স্টুডেন্টস এটা হচ্ছে নাউন, এই নাউনটা কি প্লোরাল, এই নাউনটা প্লোরাল, তাহলে ভার্বটাও কি হবে ভাই, ভার্বটা হবে কি প্লোরাল। তাহলে স্টুডেন্টস প্লোরাল ভার্বে কি থাকবে না, কোনোদিনও এস থাকবে না, তাহলে কি আর। ওকে, 1/3 of the students are present in the class. ওকে, তারপর দেখি 3/4 of the work, 3/4 এটাও ফ্র্যাকশন অফ দা, এই পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের পর একটা অফ দা থাকে, এইটুকু বাদ, এইটুকু সেন্টেন্স থেকে বাদ। ওয়ার্ক, ওয়ার্ক কি সিঙ্গুলার না প্লোরাল, ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে ওয়ার্ক ড্যাশ ফিনিশড, তাহলে কি হবে ওয়ার্ক ওয়াজ ফিনিশড, ওয়ার ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড নাকি হ্যাভ ফিনিশড, তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, আপনি বলতে পারেন হ্যাজ বিন ফিনিশড। ওকে, কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এ নাম্বার অফ, আমি কি বলছি, এ নাম্বার অফ যখন থাকবে কোনো সেন্টেন্সে, দেখেন বিসিআইসি এর সহকারী রসায়নবিদ, এ নাম্বার অফ থাকলে অল প্লোরাল, অল প্লোরাল, অল প্লোরাল মানে কি ভাই, অল প্লোরাল মানে কি যে নাউনটা থাকবে এটাও প্লোরাল, যে ভার্বটা থাকবে ভার্বটাও প্লোরাল। ওকে, তার মানে এ নাম্বার অফ রিফিউজেস, এই রিফিউজেস হচ্ছে কি, রিফিউজেস হচ্ছে কি নাউন, এটা প্লোরাল, যে ভার্বটা দেবো ভার্বটাও কি প্লোরাল। প্লোরাল ভার্ব অবশ্যই কি থাকবে, অবশ্যই কি থাকবে এস বাই এস সারা থাকবে। তাহলে আপনি আর কল্পনা করতে পারেন হ্যাজ ইস আগে বাদ, তাহলে আর বিন টার্ন তো হয় না, হ্যাভ বিন টার্ন হয়, তাহলে উত্তর হবে কি হ্যাভ, হ্যাভ বিন টার্ন, তাহলে উত্তর কি ডি। ওকে, তারপর শেষ, গেম খেললাম আপনাদের সাথে, গেম, গেম দেখেন দৌড়াইছি, সবাই দৌড়াইছি, দৌড়াইছি। দেখেন 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক নিয়ে আগামী 90 দিনের চাকরি পাওয়ার সুপার মিশন সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ, আল্লাহ 1.5 ঘন্টা আপনারা আমার সাথে ছিলেন, থ্যাংক ইউ। 7 জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন প্লাস 80টি ক্লাস প্লাস 40টি পরীক্ষা, 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক হার্ড কপি কুরিয়ারে পাঠানো হবে, মূল ফি 3000, 50% অফে অফার, অফার ফি 1500। বিকাশ রকেট নগদে যদি আপনারা ভর্তি হতে চান, জাস্ট এই নাম্বারে লাস্টে 083 1500 টাকা পাঠিয়ে, যে কোনো একটি মাধ্যমে টাকা পাঠিয়ে, যে নম্বর থেকে টাকা পাঠাবেন সম্পূর্ণ নম্বর লিখে মেসেজ দিন, অথবা নিবন্ধন প্রধান শিক্ষক লিখে ইনবক্সে মেসেজ দিন, সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমাদের 7 জন টিচারের মধ্যে হচ্ছে বাংলা রাশেদ স্যার, ম্যাথ শামীম স্যার, জিকে নাসির স্যার, ইংলিশ আমাদের বস আবিদুল স্যার, সায়েন্স হচ্ছে অপু শাহ স্যার, তারপর আছে ইংলিশে আমি আছি, হ্যাঁ, তারপর ম্যাথের টিচার আছে। ওকে, তার মানে এখানে বাংলা রাশেদ স্যার বাংলা টানবেন, শামীম স্যার আছেন, নাসির স্যার আছেন, আমাদের আবিদুল স্যার আছেন, বসে বসে হাসতেছে, দেখেন আমাদের বস হাসতেছে। ওকে, তারপর উপসা স্যারও হাসতেছে, আর আমি মন খারাপ করে বসে রয়েছি। ওকে, আমাকে একটু বলবেন কেমন লাগলো ক্লাসটা, একটু জানাবেন। হ্যাঁ, কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো ক্লাসটা জানাবেন প্লিজ। দেখেন আপনাদের কত বেসিক দিছি, হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন ক্লাসটা কেমন লাগলো সবাই জানাইয়া যাবেন। হ্যাঁ, ভালো না লাগলে গালি দেওয়া যাবেন, কোনো সমস্যা নাই। আমরা এই যে দেখেন, আমরা এটা আলোচনা করেছি, এটা আলোচনা করেছি, তারপরে এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে, তারপর দেখেন এই যে এই যে, তারপর এই যে, হ্যাঁ, তারপর যারা পেড ব্যাচে ভর্তি হবেন তারা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া ছিল এই নাম্বারে এখনই টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন। আর আপনাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। হ্যাঁ, দেখেন কত বেসিক আমরা দিয়েছি, হ্যাঁ, কত বেসিক আমরা দিয়েছি, অনেক বেসিক আলোচনা করার পর আমরা প্রিভিয়াস ইয়ারে আসা সব কোশ্চেন সলভ করছি। হ্যাঁ, যারা ভর্তি হবেন তারা এখনই ভর্তি হয়ে যাবেন, তারা এখনই এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন। ওকে, পারনিল ক্লাসের শেষটুকু ছিল সাইক্লোন গতিতে। আমি ক্লাসে এমনই নেই, বেসিক দিয়ে সব শেষ করি, তারপর দৌড়াই। আপনারা আমার সাথে দৌড়াইতে পারছেন, তার মানে আপনি ভালো, আপনি বুঝছেন, বুঝছেন দেখি তো দৌড়াইতে পারছেন। হ্যাঁ, এটা বলা যাবে না স্যার এত দৌড়াইলেন কেন। আপনারা ভর্তি হইলে জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ, উম্মে হাফিজ, আলহামদুলিল্লাহ স্যার আপনার ক্লাসটা অনেক ভালো ছিল, এত এত ভালো প্রশংসা করে শেষ করা যাবে না। মার্জিয়া জাফরিন, শাম্মি, সিম্ম, সাইক্লোন,
রোশনারা আমিন রোজি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস করলাম স্যার, আপনার পড়ানো খুব ভালো লাগছে, ইনশাল্লাহ স্যার ক্লাসগুলো মিস করবো না। পারোনিল সাইক্লোন গুলো আপনি তো পারছেন, যারা নতুন ক্লাস করছেন তাদের অনুভূতি কি, যারা আজকে প্রথম ক্লাস করলেন? টর্নেডো জে বি বাদন, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝাই দিয়েছেন, ক্লাস ভালো হয়েছে স্যার, আপনার জন্য অনেক দোয়া রইল স্যার, থ্যাংক ইউ। চিল স্যার, ক্লাস অসাধারণ হয়েছে, অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনার বাচ্চার মতো এক দ্রুত কথা বলেন, মাশাল্লাহ, ওয়ান্ডারফুল ক্লাস স্যার। পিডিএফ দিবেন আপনার নেক্সট ক্লাস কবে স্যার? আখি করিম, আই ডোন্ট নো হোয়েন ইজ মাই নেক্সট ক্লাস, আই ডোন্ট নো। আমার আব্বা বলতেছে দৌড়ায় কোথায় যেতে বলছেন। হ্যাঁ, এরকম খেলতে হবে তো। আপনি আমার সাথে দৌড়াইতে পারছেন মানে কি আপনার বেসিক ক্লিয়ার হয়েছে বলেই দৌড়াইতে পারছেন, না হলে দেখতেন খালি বলতেন স্যার কিছুই বুঝতেছি না বুঝতেছি না বুঝতেছি না, কেউ তো এটা বলেন নাই, তার মানে আপনি বুঝছেন, দৌড়াইছেন। এস এম আর রানা এরকম ক্লাস প্রতিদিন চায়। আপনাদের সাথে আবারও কোনো একদিন দেখা হবে, কবে দেখা হয় আমি জানি না, আল্লাহ যদি চায় আপনাদের সাথে আবার নতুন কোনো টপিকে দেখা হবে। আপনাদেরকে জাস্ট আমি এইটুকু সিউরিটি দিতে চাই, প্রতিদিন রাত 9টায় ক্লাস হবে, হ্যাঁ, এইটুকু সিউরিটি দিতে চাই, আমি যে টপিকটায় ক্লাস নেবো ওইটাই আপনার মাথায় গুলায় স্যালাইনের মতো খাওয়াই দেবো, এক কথাই শেষ। আজকেও খাওয়াই দিছি, আর বাইরে কিচ্ছু নাই, এই নোটটা রেখে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ক্লাস নিতে পারবেন, আপনার রিভিউ ভালো আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সুনামির মতো ক্লাস ছিল। ওকে, সবগুলাই বুঝছি, ফাতিমা মারিয়াম রাইট। আজাদুর রহমান মজনু, থ্যাংক ইউ স্যার। আমি তো আপনাদেরকে এমন পড়লে তো ক্যাডার হয়ে যাবো স্যার, আপনার ক্লাস মিস করা যাবে না। এমডি হাফিজুল নাজমুল, চিল স্যার, আপনাদের সাথে তো আমি মনে করেন আপনাদের সাথে ভিজিবল নাই, হ্যাঁ, মনে করেন আপনাদের সাথে আমি ভিজিবলি ক্লাস নিতেছি, ফ্রি ক্লাস, এই যে আপনাদের সাথে আমি সেলফি নিতেছি, হ্যাঁ, এই যে সেলফি নিতেছি, দেখেন এই যে সেলফি নেই, চিল, আপনাদের সাথে সেলফি নিলাম, মনে করেন আপনারা আমার সামনে আছেন, হ্যাঁ, আমার সামনে শুধু নিউজ পেপার, তারপর দৈনন্দিন বিজ্ঞান বই আছে একটা, আর সুপার সাজেশন লেকচার বুক আছে একটা, টিস্যু আছে, হ্যাঁ, আর তো কিছু নাই। এই যে দেখেন আপনাদের সাথে আমি সেলফি নিলাম, হ্যাঁ, স্মৃতি হয়ে থাকুক আপনাদের সাথে ক্লাসটা। ওকে, আপনারা আমার সামনে থাকলে তো সেলফি তুলতাম, তাই না? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, অফিসে অফিসে জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি, পিডিএফ দিয়ে দেওয়া হবে। উম্মে হাফিজা, স্যার আপনি আজকে অনেক অনেক ভালো ক্লাস নিয়েছেন, আপনার জন্য শুভকামনা রইল স্যার, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। রাবিয়া সুলতানা লিলি, কমেন্টগুলো পড়েননি স্যার তাই ডিলেট দিলাম। না ভাইয়া, ডিলেট দেওয়া যাবে না, কারণ এখানে অনেকটা আগে আসে পরে আসে, অনেক কমেন্ট একসাথে আসে। আয়েশা আক্তার ভাই, অনেক সুন্দর ক্লাস নিছেন স্যার, আপনার জন্য অনেক দোয়া রইল, ক্লাসটা মিস হয়ে গেল। শারমিন জাহান, পোস্ট দিছিলাম কিন্তু পারোনিল, থ্যাংক ইউ, পারোনিল ওই জায়গা থেকে পোস্ট দিছে, ওয়াও, বাট স্যারের চুল আর নজর দিয়েন না। হুম, অনেক ভালো, অনেক ভালো ক্লাস স্যার, দোয়া রইল আপনার জন্য স্যার। আপনার ফেসবুক আইডির নাম কি? আহ, তারপর আমার জন্য ঝগড়া লেগে গেছে স্যার, ইস্পাহানি, না ঝগড়া লাগার কিছু নাই। আমিও আপনার সাথে মজা করে বলেছি যে আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিন, আমি চুল কাটবো, আপনি ভালোর জন্যই বলছেন, আই অ্যাপ্রিসিয়েট ইট। ওকে, ও আখি করিম, বেস্ট ক্লাস এভার স্যার, গুড নাইট। পারোনিল, গুড নাইট, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো একদিন আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি একটু সমস্যায় ভুগতেছি, সারাদিন প্রচুর ক্লাস নিতে হয় বিভিন্ন জায়গায়, দ্যাটস ওয়াই মাথায় একটু প্রেশার পড়তেছে। ইনশাল্লাহ কালকে ডাক্তার দেখাবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই চিল থাকেন, হ্যাঁ, সবাই চিল থাকেন, চাকরি ইনশাল্লাহ হবে, কারণ আমরা এমনভাবে সুন্দর করে বেসিক ধরে ধরে পড়াই, চাকরি না হয়ে যাবো কই, চাকরির বাড়ি কই, ঠিক আছে না, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, প্যারা নেবেন না। ইংরেজি কঠিন কিছু না, আজকের ক্লাস করে কি আপনার মনে হয়েছে ইংরেজি কঠিন কিছু? আরে ভাই, আমরা কঠিন করে পড়ি তাই কঠিন কিছু। আমি বইয়ের নাম বললাম না, আমরা বিভিন্ন বই খুললা রুলস শিখি, একটু পরে ভুলে যাই। আরে ভাই, আমি তো মাঝে মাঝে আমার নাম যে সুমন আমি তো ভুলে যাই, তাহলে এত বড় রুলস আমি কিভাবে মনে রাখবো? প্র্যাকটিস করতে হবে, শর্টকাট রুলস হয়, নেশার মতো নেশা লাগাইতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন,
রোশনারা আমিন রোজি পাখিরে তুই দূরে থাকলে গানটা শুনলে স্যার আপনাকে মিস করব। থ্যাংক ইউ ভাইয়া, কাঠগোলাপ স্যার মন থেকে অনেক অনেক দোয়া রইলো, স্যার মন থেকে অনেক অনেক দোয়া রইলো। বর্ণ পাইক হালকা হলাম, থ্যাংক ইউ ডিয়ার স্যার ইস্পাহানি, থ্যাংক ইউ টু অলসো। দোয়া করে দিব, অবশ্যই দোয়া করে দিবেন। আজাদুর রহমান মজনু, ওকে স্যার আপনার পেজ মৃদু হাওয়া। তারপর তাহসিনুর রহমান তৌকির পিডিএফ, মোহাম্মদ আমাদ আমানতুল্লাহ উনি, আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার জন্য। পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, নেক্সট দিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। চেষ্টা করবো ইংরেজিকে কিভাবে পানি বানানো যায়। হ্যাঁ, এটাই আমার কাজ। দুনিয়ার যত শর্টকাট আমার কাছে পাবেন ইনশাল্লাহ, টেনশন নিয়ে না। আর আমি খুবই চিল মাইন্ডেড পারসন। আমাকে যদি আপনি গালিও দেন, আমি মন খারাপ করবো না। হ্যাঁ, সো আমার ক্লাসে ওরা ধরো কমেন্ট করতে পারবেন, যা ইচ্ছা বলতে পারবেন। চুল কেন, আপনি যদি বলেন যে স্যার আপনি খালি গায়ে ক্লাস নেন, কথার কথা, আমি রাগ করবো না। যদি এটা ইম্যাচিউরড একটা কথাবার্তা, আমি রাগ করবো না। যদি বলেন মাথা বাল্ড হেডেড করে আসেন, আই মিন মাথার চুল সব একদম ছিলে আসেন, বেস ফর্মে করে আসেন, এরপর আমি অ্যাপ্রিসিয়েট করবো এটা। হ্যাঁ, ওকে। পিডিএফ অফিস থেকে দিয়ে দেবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আর নয়, 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস আপনারা আমার সাথে সঙ্গ দিয়েছেন, 1 ঘন্টা 41 মিনিট। থ্যাংক ইউ সো মাচ। এত সময় আপনারা যে ছিলেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই এম রিয়েলি প্লিজ টু ইউ, অল অফ ইউ। আমি আপনাদের সবার প্রতি অনেক প্লিজ, কারণ এতক্ষণ সময় আপনাদের মূল্যবান সময় রেখে আমাকে সঙ্গ দিয়েছেন। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা দেখেন, যারা ভর্তি হবেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। হ্যাঁ, এত সুন্দর ক্লাস প্রথম করলাম স্যার। আসলে সত্যি বলতে আপনাদেরকে ছেড়ে যাইতে মন চাইতেছে না। আমি একটা কাইন্ড অফ অনলাইন আড্ডায় ঢুকে পড়ছি মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু এরপর আমাদের যেতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমাদের যেতে হবে, বিদায় নিতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। একদিন দুনিয়া থেকেও আমাদের বিদায় নিতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন, কোনো একদিন, সেটা 2050 সালে হইলেও ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আমি এইটুকু কথা দিয়ে গেলাম। যদি 2050 সালেও হয়, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, এইটুকু আশাবাদী আমি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। তাহসিনুর রহমান তৌকির স্যার, আপনি ব্যক্তিগত পেশায় কি করেন? ব্যক্তিগত পেশায় আমি স্টুডেন্ট পড়াই, এটাই আমার প্যাশন। এইটুকুই, আমি স্টুডেন্ট পড়ানো নিয়ে আছি। আমি বলতে গেলে আমি এইচএসসি থেকে স্টুডেন্ট পড়াই, তারপর অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপর স্টুডেন্ট পড়ানোতে আমি জবের ক্লাস নেই, অ্যাডমিশন, বিসিএস, সব কিছু এগুলোই। হ্যাঁ, ভর্তি ছাড়া ক্লাস হবে প্রতিদিন, ফ্রি ক্লাস হবে রাত 9টায়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।